হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আই এম অলসো ডুইং ফাইন, ডুইং গুড বেসিক্যালি। ভালোই আছি, খারাপ না। তো বাহ, বেশ কয়েকজন মানুষ চলে আসছেন। তো আমাদের আজকে 7th লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আগের দিন হঠাৎ করে লাইভে ইন্টারাকশন চলে আসছিল, কজ আমার এখানে লোডশেডিং হয়েছিল বেসিক্যালি। সো দ্যাটস ওয়াই আজকে আমরা তারপর থেকে যতটুকু পড়ানো হয়েছিল তারপর থেকে আমরা শুরু করব, ঠিক আছে? সো জাস্ট লেট মি নো ইজ এভরিথিং ফাইন অর নট। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আই থিঙ্ক আই ক্যান স্টার্ট দ্য ক্লাস। সো আমাকে একটু কষ্ট করে খালি জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে নাকি নাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন দেরি না করে আমি ক্লাস নেওয়া শুরু করে দেই না করি, ঠিক আছে? ওকে, আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিন কেমন আছেন। হ্যাঁ, এই তো ভাইয়া আমি অনেক ভালো আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি, বেশ ভালো আছি ভাইয়া, চলে আসছি। আরে থ্যাঙ্কস ফর কামিং। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা, সবকিছু ঠিকঠাক কিনা আমাকে এটা জানাই দাও, তাহলে চলো ক্লাস শুরু করি, ঠিক আছে? অল ক্লিয়ার, নাইস, ঠিক আছে, ওকে, জাস্ট চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সরি ওয়ালাইকুম আসসালাম ছাত্র। ওকে, আচ্ছা, ছাত্র নাকি ছাত্রী খেয়াল করি নাই, হোয়াটএভার, যে কোনো কিছু একটা হবে। দেখো, চলো আজকে শুরুতে একদম ম্যাথ দিয়ে শুরু করবো। আমরা আগের দিন টান বল নিয়ে একটু আইডিয়া নিছিলাম। সো আজকে আমরা টান বলের বিস্তারিত একটা জিনিস আমরা বুঝে ফেলবো, সেটা একটা ম্যাথের থ্রুতে। এই ম্যাথটা বুঝলে মোটামুটি বেসিক চলে আসবে। তারপর যখন আমরা পুলির ম্যাথ করব, মানে কপি কলের ম্যাথ করব, তখন কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে ভাই, ঠিক আছে? চলো দেখো কি বলছে। তিনটা বস্তু, একটার ভর 2 কেজি, একটার ভর 4 কেজি, একটার ভর 5 কেজি, ঠিক আছে? সো আমি বললাম এটা আমাদের প্রথম বস্তু, ইহা আমাদের দ্বিতীয় বস্তু, এন্ড ইহা আমাদের তৃতীয় বস্তু। ভালো মতো শুনো, দাঁড়াও মার্কার করে রাখছি, একটা মিনিট। হ্যাঁ, ধরো এইটা আমাদের প্রথম বস্তু, এটা আমাদের দ্বিতীয় বস্তু, এটা আমাদের তৃতীয় বস্তু। তো বলছে যে প্রথম বস্তুর ভর হলো 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 4 কেজি, এন্ড তৃতীয় বস্তুর ভর হলো 2 কেজি। সো তিনটা বস্তু এইভাবে দড়ি দিয়ে বাঁধা আছে। কি দিয়ে বাঁধা আছে রে? এই কি দিয়ে বাঁধা আছে? দড়ি দিয়ে, ঠিক আছে? প্রথম বস্তুটাকে 100 নিউটন বলে টানা হয়েছে। এখন তুমি চিন্তা করো, প্রথম বস্তুর সাথে দ্বিতীয় বস্তু বাঁধা, আবার দ্বিতীয় বস্তুর সাথে তৃতীয় বস্তুও বাঁধা। সো যখন তুমি টানটা প্রথম বস্তুর উপর দিবা, এই টানের একটা সার্টেন পার্ট দ্বিতীয় বস্তুর উপর গিয়ে পড়বে। আবার এই দ্বিতীয় বস্তু আবার তৃতীয় বস্তুর সাথে বাঁধা না। সো দ্বিতীয় বস্তুর উপর যখন টান পড়বে, দ্বিতীয় বস্তু আবার কি করবে? তৃতীয় বস্তুকে টান দিবে, ঠিক আছে? অনেকটা তুমি ট্রেনের মতো চিন্তা করতে পারো। ধরো একটা ট্রেন আছে, হ্যাঁ, ট্রেনের অনেকগুলো বগি আছে, এরকম 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 এরকম, ধরো একটা ট্রেন, ছোট্ট মোটো একটা ট্রেন, ঠিক আছে? এখন একটা চিন্তা করেন, ট্রেনের প্রথম বগিটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে আগায়, দ্বিতীয় বগিও কত বেগে যাবে ভাই? 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তৃতীয় বগি 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। চতুর্থ বগি 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। সবগুলো একই ভেলোসিটি নিয়ে আগাবে, রাইট? সো মানে যখন আপনি সামনের জনের উপর বলটা প্রয়োগ করবেন, অটোমেটিক্যালি পিছনের গুলো যদি কানেক্টেড থাকে তারাও কি একই বেগে আগানো শুরু করবে। আর যদি ত্বরণে আগায় তাহলে একই ত্বরণে আগানো শুরু করবে। সো আপনি কি করেছেন? বেসিক্যালি প্রথম বস্তুটার উপর বল প্রয়োগ করছেন। কতখানি বল প্রয়োগ করছেন? 100 নিউটন। কতখানি বল প্রয়োগ করছেন? 100 নিউটন বল প্রয়োগ করছেন। প্রশ্ন করছে সিস্টেমের ত্বরণ কত। ভাই এটার মানে কি? সিস্টেমের ত্বরণ কত, এটার মানে কি ভাইয়া? ভালো প্রশ্ন ভাইয়া, সিস্টেমের ত্বরণ কত মানে কি? মানে হলো, দেখো, প্রথম বস্তুটা যে ত্বরণে সামনে আগাবে, দ্বিতীয় বস্তুও ভাই একই ত্বরণেই সামনে আগাবে, কারণ এটা তো একসাথেই যাচ্ছে, এর একসাথে বাধা না। এরা কি একই সাথে যাবে না? একই সাথেই যাবে। সো ওর ত্বরণ যত হবে, ওর ত্বরণও ততই হবে, ওর ত্বরণও ততই হবে। তার মানে আমার প্রথম বস্তুর ত্বরণ যেটা হবে, কারণ তারা তো একসাথে আগাবে, প্রথম বস্তুর যেটা ত্বরণ হবে, দ্বিতীয় বস্তুর ত্বরণও কি হবে? সেটাই হবে। দ্বিতীয় বস্তুর ত্বরণও কি হবে? সেটাই হবে। তৃতীয় বস্তুর ত্বরণও কি হবে? সেটাই হবে। তৃতীয় বস্তুর ত্বরণও কি হবে? সেটাই হবে। আমার কথা বুঝো, প্রথম বস্তুর যে ত্বরণ হবে, দ্বিতীয় বস্তুরও সেই ত্বরণই হবে, আবার তৃতীয় বস্তুরও সেই ত্বরণই হবে, কারণ তারা একই সাথে আগাবে। এন্ড তাদের সবার ত্বরণ যেহেতু সেম, এই ত্বরণটাকে আমরা কি বলবো? সিস্টেমের ত্বরণ। কি বলবো? সিস্টেম। মানে পুরোটা মিলে যদি একটা সিস্টেম হয়, পুরো সিস্টেমটা কত ত্বরণে আগাচ্ছে সেটা। এখন তুমি একটা চিন্তা করো, আমি বললাম একটা বাস, হ্যাঁ, একটা বাসের ভিতরে 5 জন যাত্রী আছে। 5 জন যাত্রী আছে। তুমি আমাকে একটা কথা বলো, 5 জন যাত্রী যদি বসে থাকে, 5 জনের বেগে কি হবে? সেম হবে না? সেমই তো হবে। ধরো ওর বেগ যদি 5 হয়, ওর বেগও কি হবে? 5 হবে। ওর বেগও কি হবে?
5ই তো হবে। এখন আমি যদি তোমার প্রশ্ন করি বাসের বেগ কত, উত্তর কি দিবা? ভাই বাসের বেগ তো অবশ্যই 5 হবে। বাস 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে দেখে তো ওরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, রাইট? সো এখানে ব্যাপারটা অনেকটা এরকম, ওর যা ত্বরণ ওরও তাই ত্বরণ, ওরও তাই ত্বরণ, এন্ড এরা পুরোটা মিলে হলো সিস্টেম। দ্যাট মিন্স সেটাই হলো আমাদের সিস্টেমের ত্বরণ। সো আমরা যদি যে কোনো একটা বস্তুর ত্বরণ বের করে ফেলতে পারি তাহলেই আমাদের সিস্টেমের ত্বরণ বের হইয়া যাবে। সিস্টেমের ত্বরণ বের হইয়া যাবে। আপনারা কি এই পর্যন্ত আমার কথা বুঝিতে পারিয়াছেন নাকি বুঝিতে পারেন নাই? আমারে কষ্ট করে জানাই দেন। এই যে আমি যে কথাটা বলিলাম, প্রথম বস্তুর যাহা ত্বরণ দ্বিতীয় বস্তুরও তাহা, তৃতীয় বস্তুরও তাহা, ঠিক আছে? এন্ড যেহেতু প্রত্যেকের ত্বরণ সেম, দ্যাট মিন্স টোটালটা হলো আমাদের সিস্টেমের ত্বরণ। সো যে কোনো একজনের ত্বরণ বের করে ফেলা মানেই সিস্টেমের ত্বরণ বের করে ফেলা। বুঝছো আমার কথা? আচ্ছা, ফুল ক্লিয়ার ব্রো, বুঝিতে পারিয়াছি। জি ভাইয়া, ভেরি নাইস ভাইয়া, ডান ভাইয়া, অস্থির। এই আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তোমাদের ক্লাস আচ্ছা না ঠিক আছে, আচ্ছা আগে নিয়ে নি ওকে হয়েছে এই পর্যন্ত। তার মানে আমাদের উদ্দেশ্য হলো যে কোনো একটা ত্বরণ বের করে ফেলে, তাহলে আমরা সিস্টেমের ত্বরণ বের করে ফেলতে পারবো। ওকে ওকে। আচ্ছা এখন একটা কথা আমাকে বলো, আমি মনে মনে চিন্তা করলাম সিস্টেমের ত্বরণ এ, মনে মনে কি চিন্তা করছি? সিস্টেমের ত্বরণে। ভাই সিস্টেমের ত্বরণ যদি এ হয়, প্রথম বস্তুর ত্বরণ কত হবে? সিস্টেমের ত্বরণ যদি এ হয়, প্রথম বস্তুর ত্বরণ কত হবে? এই তো হবে একই ত্বরণ। দ্বিতীয় বস্তুর ত্বরণ এই তো হবে একই ত্বরণ। তৃতীয় বস্তুর ত্বরণ এই তো হবে একই ত্বরণ। বুঝছো? প্রথম বস্তুর যা ত্বরণ দ্বিতীয় বস্তুরও তাই ত্বরণ, তৃতীয় বস্তুরও তাই ত্বরণ, একই ত্বরণ হবে। এন্ড এইটাই হলো আমাদের সিস্টেমের ত্বরণ। বুঝছো? এখন বোঝা লাগবে যে এখানে কি কি বল কাজ করতেছে খুব ভালো মতো। হ্যাঁ দেখো, আমি প্রত্যেকটা জায়গায়, আচ্ছা ধরো আমি লাল মার্কারটা নিয়ে আসি, আমার একটা মিনিট, আমি আমার লাল মার্কারটা রাখলাম কই ভাই? পাইছি পাইছি পাইছি, এই তখন লাল মার্কারটা আমার লাগবে, ইহা ছাড়া এখন হবে না। দাঁড়াও, এবার খেলা চলবে, দেখো ভালো মতো। হ্যাঁ, টুস, এই পাশে টুস, এই পাশে দাও টুস, এই পাশে আর একটা দাও টুস। ওকে আচ্ছা, এখানে লেখো টি টি, এটা কালো দাও, এটা কালো দাও, এটা দাও লাল, অন্য দুইটা কি দিবা? কালো। টি টি। ওকে, বুঝিতে পারিয়াছো আমার কথা? বুঝছো? আচ্ছা এখন ব্যাপারটা কি, এখানে কি দিলেন ভাইয়া আপনি? এগুলো কি দিলেন? আচ্ছা এখন একটু ভালো মতো চিন্তা করো। তুমি প্রথম বস্তুটাকে টান দিছো, প্রথম বস্তুটাকে 100 নিউটন বল দিয়ে টান দিছো। প্রথম বস্তু যখন সামনের দিকে আগাইতে যাবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একটা টান দিবে না? অবশ্যই দিবে, কারণ তারা দড়ি দিয়ে কানেক্টেড। তুমি প্রথম বস্তুটাকে 100 নিউটন বলে টান দিছো, প্রথম বস্তু যখন সামনের দিকে আগাইতে যাবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একটা টান দিবে না? অবশ্যই দিবে। কেন দিবে? কারণ তারা দড়ি দিয়ে কানেক্টেড। এই হলো সেই টান বল যেটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করবে। কেমনে বুঝলেন ভাইয়া এইটা? ভাইয়া প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে কোন দিকে টান দিবে? প্রথম বস্তু কোন দিকে আগাচ্ছে? এই দিকে আগাচ্ছে, তাহলে ও ওকে কোন দিকে টান দিবে? কোন দিক নিয়ে যেতে চাবে? এই দিকে নিয়ে যেতে চাবে। বুঝতে পারছো? সো এই যে এই টান বলটা, এইটা এইটা এই যে এইটা, হ্যাঁ এটা কে কাকে প্রয়োগ করবে? ধর এটার নাম দিলাম T1, ওকে, এটার নাম দিলাম T2। এই T1টা কে কাকে প্রয়োগ করবে? T1 কে কাকে প্রয়োগ করবে? প্রথম বস্তুকে তুমি টান দিছো বাইরে থেকে, প্রথম বস্তু যখন আগাইতে যাবে প্রথম বস্তু কি করবে? দ্বিতীয় বস্তুকেও টান দিবে, ওকে, কারণ সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই T1 কে কার উপর প্রয়োগ করছে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর। ওকে, একটু কালারিং পেন ইউজ করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করছে, উপর প্রয়োগ করছে। এখন ভাইয়া নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তু অবশ্যই প্রথম বস্তুর উপর একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী কি করবে? একটা বল প্রয়োগ করবে। তাহলে এটাও কি হবে? T1 হবে। এই লাল T1টা কি কার উপর প্রয়োগ করছে? এই লাল T1টা দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর প্রয়োগ করছে। বুঝছো? এটা কে কার উপর প্রয়োগ করছে? দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর প্রয়োগ করছে। বুঝছেন? ওকে, ভালো। এখন যেহেতু দ্বিতীয় বস্তু সামনের দিকে আগাচ্ছে, কত ত্বরণে আগাচ্ছে? সেম ত্বরণে আগাচ্ছে। তাহলে ও যখন আগাইতে যাবে ও আবার কি করবে? তৃতীয় বস্তুকে টান দিবে। কত বলে টান দিবে? এই যে আমাদের T2 বলে টান দিবে। বুঝছো? তাহলে T2টা কি বলতো? দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করছে সেইটা। বুঝছো?
শিওর? এখন দ্বিতীয় বস্তু যদি তৃতীয় বস্তুর উপর এতখানি বল প্রয়োগ করে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে তৃতীয় বস্তু কি করবে? সমান ও বিপরীতমুখী একটা বল দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করবে। সমান ও বিপরীতমুখী একটা বল কি করবে? দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করবে। তাহলে এই টিটুটা কি, লাল টিটুটা কি বলতো? তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করছে। ভাই এই চারটা জিনিস কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই চারটা জিনিস খুব ভালো মতো ক্লিয়ার হওয়া লাগবে। যদি এই চারটা জিনিস ক্লিয়ার হয় তাহলে লাগানো যাবে। যে চারটা জিনিসের নাম বললাম, T1 T2, এগুলা লাল T1 কালো T1, লাল T2 কালো T2, এগুলা ক্লিয়ার ভাই? কে কার উপর প্রয়োগ করছে, কেন প্রয়োগ করছে, ডিরেকশন কেন এরকম বুঝছো? ডিরেকশন বুঝা লাগবে, কিন্তু ডিরেকশন ছাড়া কিন্তু প্যাচ লেগে যাবে। ওকে, চলো 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 তাড়াতাড়ি বলো। একদম ক্লিয়ার, নাইস 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 নাইস, জি ভাইয়া, ওকে নাইস। বাকিদের? হ্যাঁ ওকে, জাস্ট বাকিদের কি অবস্থা? সবাই বুঝছি? এই এই সবাই বুঝছো? শিওর একদম? লাল কালো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, নাইস। পাতলা করে আবার একবার বলেন প্লিজ, পাতলা। আচ্ছা আমি বলছি প্রথম বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, এখন প্রথম বস্তু সামনের দিকে আগাবে। ও যখন সামনের দিকে আগাবে ও তো দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করবে। কেন? কারণ তারা দড়ি দিয়ে কানেক্টেড, দড়ি তো ছিঁড়ে যাচ্ছে না। যদি দড়ির পীড়ন বলকে ক্রস না করো তাহলে তো দড়ি ছিঁড়বে না, ঠিক আছে? আচ্ছা, তো যখন টান দিবে একটা সার্টেন একটা ফোর্সে টান দিবে, ঠিক আছে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে, ওকে? এখন প্রথম বস্তু যখন দ্বিতীয় বস্তুকে এই বলে টানবে, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে সমান ও বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে, এই যে দিকে, বুঝছো? আবার দ্বিতীয় বস্তু যেহেতু সামনে আগাচ্ছে ও তৃতীয় বস্তুর উপরেও একটা বল প্রয়োগ করবে, কতখানি? T2। আবার তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর উপর কি করবে? সমান ও বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে। ওকে গুড। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, প্রথম বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে? প্রথম বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে বলো কমেন্টে ফার্স্ট। কোনটার উপর কোনটা কোনটা বল কাজ করতেছে চলো, তারপর বলবো দ্বিতীয় বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে। তাড়াতাড়ি আমি দেখতে চাই কে কে পারো, সব তো লেখাই আছে খালি বলবা, ঠিক আছে? আর তৃতীয় বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে। তিনটা প্রশ্ন করেছি, খুবই সোজা সোজা প্রশ্ন, দেখি কে কে পারে। প্রথম প্রশ্ন, প্রথম বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? মহাকর্ষ অভিকর্ষ এগুলো ভুলে যাবো আপাতত, ঠিক আছে? ওগুলো না। দ্বিতীয় বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে এন্ড তৃতীয় বস্তুর উপর কয়টা বল কাজ করছে, এটা হলো প্রশ্ন, ঠিক আছে? এখানে দেখো বেশ অনেকগুলা বল টল আছে, 100 নিউটনটাকে অবশ্যই কাউন্ট করবা। অনেকগুলা বল আছে, কেউ কেউ প্রথম বস্তুর উপর কাজ করতেছে, কেউ কেউ দ্বিতীয় বস্তুর উপর, কেউ কেউ তৃতীয় বস্তুর উপর। প্রশ্ন হলো প্রথম বস্তুর উপর কোনটা কোনটা কাজ করতেছে, দ্বিতীয় বস্তুর উপর কোনটা কোনটা কাজ করতেছে এন্ড তৃতীয় বস্তুর উপর কোনটা কোনটা কাজ করতেছে। উত্তরটা দিবেন কমেন্টে। চলেন, কোন বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে চটপট কমেন্টে, এত বেশি তাড়াহুড়া করা লাগবে না, ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দাও। চলো ফার্স্ট না সরি, বুঝে শুনে, ঠিক আছে? বুঝে শুনে উত্তর দাও। প্রথম বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে, দ্বিতীয় বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে এন্ড তৃতীয় বস্তুর উপর কোন কোন বল কাজ করিতেছে। চলেন বলেন ভাইরা, বলেন দেখি কার কার হয়। একটা একটা করে বলেন, একসাথে সবগুলো না বললেও চলবে, একটা একটা করে বলেন তাহলেও হবে। একটা একটা করে বলেন, একটা একটা করে বলেন, এত বেশি প্যাচ লাগানো লাগবে না, একটা একটা করে বলো। চলো 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 ফার্স্ট। এই যে কেউ কিচ্ছু বলে না, সবগুলা চুপ হয়ে গেছে। এখন কিন্তু বকা দিবনি রে, এখন কিন্তু দিবনি ধরে বকা। ভাই সঠিক হওয়া লাগবে না, তোমার মাথায় যেটা আসে তুমি সেটাই কমেন্টে বলো, কোনো সমস্যা নাই, পার্টিসিপেট করো, দেখবো অটোমেটিক্যালি একসময় পড়া হবে, ঠিক আছে? মজা নিয়ে পড়ো, পড়া এমনিই হবে, ঠিক আছে? চলো চলো ফার্স্ট। জালিস মাহমুদ তুষার বলছে প্রথম বস্তুর উপর 100 নিউটন এবং T1 বিপরীতে। আচ্ছা 1m এর উপর T1 এন্ড 100 নিউটন। আচ্ছা নিলয় বলছে প্রথমটার উপর T1, সেকেন্ডটার উপর T2 T1, থার্ডের উপর T2। আচ্ছা ওকে ঠিক আছে, বাকিরা আর কেউ? সম্রাট বলছে 1 এ 100 নিউটন আর T1। আচ্ছা ফার্স্টের উপর দুইটা, আচ্ছা ঠিক আছে। সাদিয়া ফিরজানা বলছে ফার্স্টে 100 নিউটন এন্ড রেড T1। আচ্ছা সেকেন্ডে ব্ল্যাক T1 এন্ড রেড T2, থার্ডে ব্ল্যাক T2। গুড, শাবাশ। ফার্স্টে 100 নিউটন প্লাস T1, সেকেন্ডে T1, থার্ডে T2। আচ্ছা 5 কেজির উপর 100 প্লাস T1। আচ্ছা ওকে ঠিক আছে, বেশ গুড। আচ্ছা আমি বলি, দেখো 100 নিউটন তো বুঝাই যাচ্ছে প্রথম বস্তুর উপর কাজ করতেছে। সো প্রথম বস্তুর উপর একটা আছে 100 নিউটন, আর একটা কোনটা আছে বলো তো? কালো T1 না লাল T1? ভাই কালো T1টা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করছে, সো কালো T1টা কাজ করতেছে দ্বিতীয় বস্তুর উপর,
ওকে, লাল T1টা দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর প্রয়োগ করছে। সো আমাদের যে লাল T1 এটা কাজ করতেছে প্রথম বস্তুর উপর। সো প্রথম বস্তুর উপর দুইটা কাজ করতেছে, একটা 100 নিউটন আর একটা হলো লাল T1। বুঝছো? এবার আসো দ্বিতীয় বস্তুর উপর। দেখো কালো T1টা অবশ্যই দ্বিতীয় বস্তুর উপর, কারণ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এই বলেই টানছে। সো অবশ্যই কালো T1 মাস্ট। আরেকটা কাজ করতেছে, কোনটা বলতো? এই যে লাল T2। লাল T2টা কে কার উপর প্রয়োগ করছে? তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর উপর। সো এটা কিন্তু দ্বিতীয় বস্তুর উপর কাজ করতেছে। বুঝছো? সো T1 কালোটা এন্ড লাল T2টা দ্বিতীয় বস্তুর উপর। ওকে, এবার আসেন তৃতীয় বস্তুর উপর। দেখেন একটা মাত্র বল কাজ করছে, সেটা হলো কালো T2। কালো T2টা দ্বিতীয় বস্তু প্রথম বস্তু দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর উপর প্রয়োগ করছে। সো তৃতীয় বস্তুর উপর একটাই, সেটা হলো কালো T2। হয়েছে? একদম ক্লিয়ার? ওকে, তাহলে আমি এই পাশ মুছে দিচ্ছি। এই পাশ আমি মুছে দিচ্ছি। ওকে ওকে ওকে, এইবার দেখেন ভাই, প্রথম বস্তু এ ত্বরণে গতিশীল। ভাইয়া, একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করে, একাধিক বলের ক্রিয়ার ফলে যে ত্বরণটা তৈরি হয়, সেটাই কোনো স্পেসিফিক বলের জন্য ত্বরণ নাকি লব্ধি ত্বরণ? অবশ্যই লব্ধি ত্বরণ। তোমরা যখন ঘর্ষণ যখন তোমাদের পড়েছি তখন তো এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রথম বস্তুর উপর একটা বল কাজ করতেছে না, কয়টা বল কাজ করতেছে? দুইটা। এন্ড এই দুইটা বলের ক্রিয়ার ফলে যে ত্বরণটা তৈরি হয়েছে, সেটা কেমন ত্বরণ? অবশ্যই লব্ধি ত্বরণ। তাহলে এ যদি আমাদের লব্ধি ত্বরণ হয় প্রথম বস্তুর, আমরা যদি এ কে প্রথম বস্তুর ভর দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। এটা কি বলতো? প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। লব্ধি বল, বুঝছো আমার কথা? প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। বুঝা যায় ভাইয়ের কথা? বুঝা যায়? বুঝা যায় আমার কথা? 5 into a মানে কি? প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। কেমনে বুঝলেন ভাইয়া? আরেকবার। এ যেটা, সেটা কি? একাধিক বলের ক্রিয়ার ফলে প্রথম বস্তুর মধ্যে যে ত্বরণটা তৈরি হয়েছে, সেটা হলো এ। তাহলে এটা কেমন ত্বরণ? লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণকে যদি প্রথম বস্তুর ভর দ্বারা গুণ করি, কি পাবো? প্রথম বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল। বুঝছো? আচ্ছা, ত্বরণের ডিরেকশন কোন দিকে? লব্ধি ত্বরণের সামনের দিকে। তো লব্ধি বলের ডিরেকশন কোন দিক হবে রে? ডিরেকশন কোন দিক হবে রে? কোন দিক হবে বল? এই যে ডান দিকে। কোন কোন বলের ক্রিয়ার ফলে এটা তৈরি হয়েছে? এই যে 100 নিউটন আর T1। কোনটা কোন দিক কাজ করছে? 100 নিউটন কাজ করছে ডান দিকে। আরেকটা যেন কোনটা? লাল T1। লাল T1 কোন দিক কাজ করছে? বাম দিকে, রাইট? এই দুইটার ক্রিয়ার ফলে 5 into a মানের একটা লব্ধি ত্বরণ তৈরি হয়েছে, যেটা লব্ধি বল তৈরি হয়েছে, যেটা কাজ করতেছে ডান দিকে। ভাইয়া, দুইটা পরস্পর বিপরীত ভেক্টরের, দুইটা পরস্পর বিপরীতে কাজ করতেছে এমন ভেক্টরের লব্ধি কোন দিক কাজ করে? বড়টার দিকে। এই দুইটার লব্ধি কোন দিক কাজ করতেছে? ডান দিকে। তাহলে কোনটা বড়? অবশ্যই 100 নিউটন বড়। লব্ধির মান কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। তাহলে এটাই ইকুয়ালস টু কি লিখবা? 100 মাইনাস T1। এই হলো আমাদের প্রথম সমীকরণ। বুঝছো? আরেকটা বার, এটা হলো লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল? 100 নিউটন আর T1, রাইট? 100 নিউটন কোন দিকে কাজ করতেছে? ডান দিকে। লাল T1 বাম দিকে। এই দুইটার লব্ধি হলো আমার 5 into a। 5 into a কোন দিকে কাজ করতেছে? ডান দিকে। দুইটা ভেক্টর যদি পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করে, তাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি কোন দিক যায়? বড়টার দিকে, রাইট? তাহলে আমাদের লব্ধি যাচ্ছে ডান দিকে, মানে 100 নিউটনের দিকে। তাহলে বড় কোনটা? 100 নিউটন। লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা। বড়টা মাইনাস ছোটটা। বুঝছো? শিওর? একদম নাইস। ওকে, তো আমরা প্রথম বস্তুর জন্য পেয়ে গেছি। এবার দেখো দ্বিতীয়, তৃতীয় কোনো ব্যাপারই না। চলো, দ্বিতীয়টার জন্য লব্ধি ত্বরণ কত? এ। ভর কত? 4। তার লব্ধি বল কত? 4 into a। কোন দিক কাজ করছে? লব্ধি ত্বরণ ডান দিকে, লব্ধি বল ডান দিকে। বুঝছো? তো লব্ধি বল কাজ করছে ডান দিকে। কোন কোন বলের লব্ধি বল? কালো T1 আর লাল T2। ভাইয়া, কোনটা কোন দিক কাজ করছে? কালো T1 কাজ করছে ডান দিকে, লাল T2 কোন দিক কাজ করছে? বাম দিকে। বুঝছো? আমার লব্ধি যেন কোন দিক তৈরি হয়েছে? ডান দিকে। তাহলে বড় কোনটা? এইটা। ছোট কোনটা? এইটা। লব্ধি কেমনে বের করব? বড়টা মাইনাস ছোটটা। বুঝছো? শিওর? একদম শিওর? শিওর? বুঝছো? বুঝতে পারছো? শিওর? একদম। আচ্ছা, এটা কালো লিখলে ওখানে সমস্যা নাই, এখন তো খালি ক্যালকুলেশন আর কিছু না। বুঝছো? শিওর? এবার আছে তৃতীয় বস্তু। চলো, তৃতীয় বস্তুর উপর কয়টা বল কাজ করছে? ভাই, একটা বলই কাজ করছে। তাহলে যে ত্বরণটা তৈরি হয়েছে, সেটা কয়টা বলের জন্য ত্বরণ? একটা বলের জন্য ত্বরণ। চলো, তাহলে ভর কত? 2। ত্বরণ দিয়ে গুণ করলে বল পেয়ে যাব, সেই বলটা কত? T2। বুঝতে পারছো? তিনটা সমীকরণ পেয়ে। চলো, এই তিনটা সমীকরণ বুঝছি নাকি বুঝি নাই?
এই যে তিনটা সমীকরণ পাইলাম আমরা, এই তিনটা সমীকরণ কি বুঝছি নাকি বুঝি নাই? কঠিন লাগছে একটু? সোজা না? একদম সোজা না ভাই? এই তিনটা সমীকরণ বুঝছি নাকি বুঝি নাই? বলো বুঝছি নাকি বুঝি নাই? বলো বুঝছি নাকি বুঝি নাই? বলো 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 তাড়াতাড়ি বলো। এই বুঝছো নাকি বুঝো নাই? দ্বিতীয় বস্তুটা আবার একটু ভাইয়া দ্বিতীয় বস্তুর উপর কয়টা বল কাজ করছে? দুইটা, T1 আর T2। কোনটা কোন দিকে? T1টা ডান দিকে। লাল T2টা কোন দিকে? লাল T2 কোন দিকে? বাম দিকে। ওকে, লব্ধি বল কত দ্বিতীয় বস্তুর উপর? লব্ধি ত্বরণ কত? এ। কোন দিকে? ডান দিকে। লব্ধি ত্বরণকে ভর দিয়ে গুণ করলে কি পাবো? লব্ধি বল। লব্ধি ত্বরণ যেহেতু ডান দিকে, লব্ধি বল কোন দিক হবে? ডান দিক হবে। লব্ধি বল কেমনে বের করে? যদি পরস্পর বিপরীতে কাজ করে দুইটা ভেক্টর, বড়টা মাইনাস ছোটটা। বড় কোনটা? লব্ধি তো কোন দিক কাজ করবে? বড়টার দিক কাজ করবে না? লব্ধি কোন দিক কাজ করছে? ডান দিক কাজ করতেছে। তাহলে বড় কোনটা? এইটা। বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা ইজ ইকুয়ালস টু লব্ধি বল। বুঝছো বাচ্চারা? বাচ্চারা বুঝতে পারছো? বলে 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 বুঝছো নাকি? বুঝছি, ক্লিয়ার ভাই, বুঝছি ভাইয়া। সেকেন্ডটা বললাম, সেকেন্ডটা বলছি কিন্তু আর একবার। এখন বুঝছো? বুঝছি নাকি বুঝি নাই? এই সেকেন্ডটা এখন বুঝছো? যাদের সমস্যা ছিল সেকেন্ডটা বুঝতে পারছো? বুঝছি, নাইস, অস্থির, ওকে ওকে বুঝছি, ওকে নাইস, গুড। চলো আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি না? চলো এবার তিনটা যোগ করে দাও। চলো চলো বাচ্চারা, আমরা কি করব? 1 যোগ 2 যোগ 3 1 যোগ 2 যোগ 3। ওকে, সো দেখো তুমি যোগ করবা, সব কাটাকাটি চলে যাবে। কি থাকবে? এই দেখো 5a plus 4a plus 2a is equals to 100। তার মানে 11a is equals to 100। তার মানে a is equals to 100 divided by 11। তার মানে 9 99, 1 আসে 0, হয় না 100, 9 0 9 এমন করে মানে চলতে থাকবে নাকি? যাই না আমি, যাও তোমরা চেক করে নিও। ওকে, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো আমাদের সিস্টেমের ত্বরণ বাহির হইয়া গেছে। সো বেসিক্যালি এইটাই আমাদের সিস্টেমের ত্বরণ, এইটাই আবার প্রথম বস্তুর ত্বরণ, এইটাই আবার দ্বিতীয় বস্তুর ত্বরণ, এইটাই আবার তৃতীয় বস্তুরও ত্বরণ। বুঝতে পারছো? চলো বুঝছো নাকি বুঝো নাই? ওকে, আচ্ছা এইবার যদি বুঝো থাকো, দেখো এবার 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 শর্ট ট্রিকটা দেখো। যদি এরকম কোনো ম্যাথ আসে এমসিকিউ এ, কি করবা জানো? A is equals to বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই পুরো সিস্টেমের ভর। পুরো সিস্টেমের ভর, এটা কিন্তু এমসিকিউ এর জন্য, সিকিউ এ করতে যাও না। পুরা সিস্টেমের ভর, বা ছোট মোটো সিকিউ আসলে অ্যাডমিশনে করতে পারো, বাট এইচএসসি তে করতে যাও না, ঠিক আছে? এইচএসসি তে এটা অ্যাপ্লাই করতে যাও না। ওকে, এটা আমাদের তুমি অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারো, অথবা যখন এমসিকিউ আসবে তখন তো এটা অ্যাপ্লাই করলেও কি না করলেও কি, ঠিক আছে? সো 100 নিউটন মানে টোটাল বাইরে থেকে যে ফোর্সটা দেওয়া হবে সেইটা, বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্সটা ডিভাইডেড বাই পুরো সিস্টেমের ভর দিয়ে যদি ভাগ করো, তাহলে এমনি পুরো সিস্টেমের ত্বরণ পেয়ে যাবে। কারণ এই যে টান বলগুলো আগের দিন বলছিলাম, টান বল কিন্তু একটা ইন্টারনাল ফোর্স, অ্যান্ড ইন্টারনাল ফোর্স কখনোই সিস্টেমের মোশনে কোনো ভূমিকা রাখতে পারে না। সো এগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। বুঝছো? আরো 100টা লাগলেও এগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। সো উপরে যেটা যাবে সেটা হলো বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই নিচে আসবে কি? পুরা সিস্টেমের ভর। বুঝছো? শিওর? এই হলো শর্টকাট। কিন্তু ভাই শর্টকাট এই পর্যন্তই থাকবে যদি তোমাকে বলে সিস্টেমের ত্বরণ বের করো। এখন যদি প্রশ্ন করে, একটা ধরো প্রথম প্রশ্ন করছে সিস্টেমের ত্বরণ বের করো, গেল। সেকেন্ড প্রশ্ন করছে, সেকেন্ড প্রশ্নটা এরকম করছে যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর কতখানি টান বল প্রয়োগ করবে সেটা বের করো। তখন কিন্তু এই T1 এর মান বের করে আসা লাগবে, এন্ড T1 এর মান কিন্তু এখান থেকে বের হবে না। T1 এর মানে যেগুলো সলভ করে বের করা লাগবে, তখন এই সমীকরণগুলা কাজে লাগবে। সো এই সমীকরণগুলা কেমনে আসছে সেটা জানা খুব বেশি জরুরি, আদারওয়াইজ কিন্তু সূক্ষ্ম মারা খাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে? বুঝতে পারছো? পারবা বস? পারবেন নাকি পারবেন না বলেন? পারিবেন নাকি পারিবেন না? বলেন বলেন বলেন, বলে ফেলো। পারবা নাকি পারবা না? এমসিকিউ আসলে পারবা, সিকিউ আসলে পারবা, পারবা নাকি পারবা না? কোনটা? পারবা নাকি পারবা না বলো। প্রমিত বস ও ভাই পারবো, আচ্ছা নাইস নাইস, বুঝেছি, ওকে হয় নাইস, বাহ নাইস ভাবে বুঝছি, ভেরি নাইস, জাস্ট ওকে, হয়ে গেছে। এটা বের ম্যাথ আসলে পারবো, শিওর, নাইস, ওকে ওকে। এবার চলো লেখো পুলি বা কপি কল। কি বললাম? পুলি বা কপি কল।
পুলি বা কপি কল, পুলি বা কপি কল, ঠিক আছে। এখানেও কিন্তু টান টানের ব্যাপার স্যাপার আছে। সো টান বলের যা যা আছে একবারে শেষ দিয়ে দিই। ওকে, যে পুলি বা কপি কল কি জিনিস, ওই যে ছোটবেলায় দেখছো নাকি জানি না, বড়বেলাও দেখতে পারো, ওই যে কুয়ার উপর একটা জিনিস থাকে যেটার মধ্যে যে দড়ি বেঁধে এমনি করে টানে টানে, হ্যাঁ এই পাশ থেকে টানে, ওই পাশ থেকে কুয়ার ভিতর থেকে পানি উঠে যায়, এমনি করে টানে 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 টানে, ওই উপর থেকে ওই নিচ থেকে কি হয়, পানি উঠে আসে বালতি ভরে, ঠিক আছে। সো এই যে যন্ত্রটার মধ্যে দড়িগুলা পেঁচানো থাকে, এই যে যেরকম একটা যন্ত্র থাকে, এরকম এরকম একটা যন্ত্র থাকে, এটার মধ্যে কি থাকে, দড়ি পেঁচানো থাকে। সো এই যে এই জিনিসটাকে কি বলে, পুলি বা কপি কল, ঠিক আছে। পুলি বা কপি কল, পুলি বা কপি কল, পুলি বা কপি কল, ঠিক আছে। কি বলে, পুলি বা কপি কল। আচ্ছা, ভেরি নাইস ভাইয়া, ভেরি নাইস, ভেরি নাইস প্রমিত ভাইয়া, ইউ আর সো গুড। আচ্ছা যাক, এখন পুলি বা কপি কলের বিশেষত্ব কি ভাইয়া, কেন পুলি বা কপি কল পড়তেছি, ঠিক আছে, বাট আলাদা করে দেখানোর কি আছে। আচ্ছা, তোমরা যারা স্থিতিবিদ্যা পড়ছো ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8, তারা একটা জিনিস জানো, যখন একটা দড়ির মধ্যে একটা বস্তুকে এমনি ঝুলাই দেওয়া হয় কোনো গিট টিট দেওয়া ছাড়া, যদি এমনভাবে বস্তু ঝুলাই দেওয়া হয় যে সে ফ্রিলি মুভ করতে পারে, তখন এই দড়ির প্রত্যেকটা জায়গায় টান বল সেম থাকে। লাইক এই পাশে যে টান বল তৈরি হয়, এই পাশেও একই টান বল তৈরি হয়, ঠিক আছে। কিন্তু যদি এখানে তুমি গিট মারো, তখন এই পাশের টান বল আর এই পাশের টান বল হয়ে যায় ডিফারেন্ট। সো তুমি যদি বস্তুকে ফ্রিলি মুভ করতে দাও, গিট টিট না দাও, তখন কি হয়, প্রত্যেকটা জায়গায় টান বল সেম থাকে। বাট যদি গিট টিট মেরে দাও বস্তুর মধ্যে, ঝামেলা গ্যাঞ্জাম করো, তখন টান বল কি হয়, চেঞ্জ হয়ে যায়। এটা স্থিতিবিদ্যার পড়া ম্যাথমেটিক্সে। ওকে, সো এখানেও স্পেশালিটা এখানে, ঠিক আছে, যে কপি কলের মধ্যে সুতার প্রত্যেকটা জায়গায় টান বলের মান সেম। কপি কলে যে সুতা ব্যবহার করা হয়, সেই সুতার প্রত্যেকটা জায়গায় টান বলের মান সেম, টান বল সেম না। টান বল সেম আর টান বলের মান সেম দুটো আলাদা। টান বল কি রাশি, ভেক্টর রাশি। যখন তুমি বলবা যে দুইটা ভেক্টর সেম, দ্যাট মিনস তাদের মান, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন মানে দিক, দুইটাই সেম হওয়া লাগবে। বাট যখন আমি বলতেছি টান বলের মান সেম, তখন ডিরেকশন সেম হওয়া লাগবে না, জাস্ট মান সেম হইলেই হবে, ঠিক আছে। সো কেয়ারফুল, আমি কিন্তু বলতেছি টান বলের মান সেম, টান বল সেম না, ঠিক আছে। সো কপি কলে যে সুতা ব্যবহার করা হয়, কপি কলে যে সুতা ব্যবহার করা হয়, যে সুতা ব্যবহার করা হয়, তার প্রত্যেক স্থানে, তাহার প্রত্যেক স্থানে টানো বলেরও, টান বলের মান সেম, টান বলের মান কি সেম। আয় হায়, এটা কি করলাম, টান বলের মান সেম। বুঝছো, কপি কলে যে সুতা ব্যবহার করা হয় তার প্রত্যেকটা জায়গায় কি হবে, টান বলের মান সেম হবে। একটা জিনিস খেয়াল করবা খুব ভালো মতো, দেখো এখানে টান বল কিন্তু দুইটা আছে, এই পাশেও একটা টান বল কাজ করবে, এই পাশেও একটা টান বল কাজ করবে, ঠিক আছে। ধরো আমি এই পাশে তার নাম দিলাম লালটি, আর এই পাশে তার নাম দিলাম কালোটি, ঠিক আছে। এখানে ওইভাবে একইভাবে এখানে একটা টান বল আছে, টান বল, এই পাশেও একটা আছে টান বল, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবা, এই টান বল আর এই টান বল কিন্তু বেসিক্যালি সেম টান বল, আলাদা কিছু না। এই টান বল আর এই টান বল কিন্তু সেম টান বল, আলাদা কিছু না, ঠিক আছে। আবার এই টান বল আর এই টান বল কিন্তু সেম টান বল, আলাদা কিছু না। এই টান বলটা কি টান বল বলো তো, এটা কোন টান বলটা বলো তো। এই যে প্রথম এই বস্তুটা, এটার নাম যদি প্রথম বস্তু হয়, এটার নাম যদি দ্বিতীয় বস্তু হয়, প্রথম বস্তু কপি কলের থ্রুতে দ্বিতীয় বস্তুকে যে বলে টান দিবে, দ্বিতীয় বস্তুকে যে বলে টান দিবে, সেটা হলো এইটা। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে টানবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর এটা প্রয়োগ করবে, হ্যাঁ, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর এটা প্রয়োগ করবে। কেমনে ভাইয়া, এই যে প্রথম বস্তু যদি নিচের দিকে নামতে চায়, সে কি করবে, উপরের দিকে দ্বিতীয় বস্তুকে টান দিবে না। আরে ভাই, দড়ি দিয়ে বাঁধা তো, ওর যদি এদিকে নামতে চায়, ওকে এদিকে উঠানো লাগবে না। কেমনে উঠাবে, টান দিয়ে উঠাবে। তাহলে কোন দিকে টান দিবে, এই দিকে টান দিবে। এখান থেকে দেখলে এই দিকে, এখান থেকে দেখলে এই দিকে, কথা বুঝো।
এখান থেকে যখন চিন্তা করবা জিনিসটা উঠবে এই দিকে, আর যখন এই পাশ থেকে চিন্তা করবা তখন জিনিসটা নামবে এই দিকে। সো এইটার এটা কিন্তু সেম, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যেটা প্রয়োগ করবে সেটাই কিন্তু এইটা, এই যে দুইটা সেম। ওকে, এবার এটার দিকে আসো। ঠিক আছে, যখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে উঠাইতে যাবে, দ্বিতীয় বস্তুর একটা ওজন আছে না, ও কি চাবে নিজেকে আটকায় রাখতে, ধরে রাখতে, তখন ও কি করবে বাধা দিবে, বাধা দিবে। ঠিক আছে, ওই যে প্রতিক্রিয়া বল দিবে, রিঅ্যাকশন ফোর্স দিবে, সেটা কোন দিকে দিবে সমান মানের একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে। ঠিক আছে, এই যে বিপরীত দিকে দিছে। সো এই পাশ থেকে চিন্তা করলে এই দিকে, ওই পাশ থেকে চিন্তা করলে ওই দিকে। সো এটা কে কার উপর দিছে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর। চলো বুঝতে পারছো এইটুকু ভাই? কপি কলের এই বেসিক কি আমাদের ক্লিয়ার? কপি কলের এই বেসিকটা কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো ভাইয়া? কপি কলের এইটুকু বেসিক আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। এটুকু কি আমরা বুঝছি? এইটুকু কি আমরা বুঝছি নাকি এটুকুতে কোনো সমস্যা আছে? বলো 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 ভাইয়া, এইটুকু কি আমরা বুঝতে পারি নাকি এইটুকুতে আমাদের কোনো সমস্যা আছে? কোনটা? আমরা কি এইটুকু বুঝতে পারি নাকি কারো কোনো সমস্যা আছে এইটুকুতে? ক্লিয়ার ভাই, নাইস। জাস্ট আবার একটু কোন জায়গায় বুঝো নাই? ক্লিয়ার ভাইয়া, ওকে নাইস ক্লিয়ার। জাস্ট জাস্ট ভাই কে যেন বললা কোন জায়গায় বুঝো না, কোন জায়গায় বুঝো না একটু বলো আবার, দেন বুঝান যায়। ওকে ঠিক আছে, সো এখানে কিন্তু টান বল কাজ করবেন, প্রত্যেকটা জায়গায় টান বলের মান কি থাকবে? সেম থাকবে। এটাই আমাদের কপি কলের বিশেষত্ব। ওকে, এখন আমরা কি করব, আমরা একটা পার্টিকুলার কেস নিয়ে আলোচনা করব, একটা কেস সলভ করব, এন্ড সেই কেসটা দিয়ে বাকি যাবতীয় যত কেস আছে আল্লাহর দুনিয়ায় সবই সলভ হবে। ওকে ওকে, সো আমরা কয়টা কেস সলভ করব? একটা, সবচেয়ে কমপ্লেক্স কেসটা, কেস 1। কোনটা? কেস 1। ওকে চলো কেস 1 সলভ করি আমরা। দেখো আচ্ছা কিছু না, দেখো এখানে একটা কপি কল লাগানো আছে। ঠিক আছে, এখানে কি আছে? একটা কপি কল লাগানো আছে। ওকে, সো এই পাশ থেকে এদিকে দড়ি আছে, একইভাবে এদিকেও দড়ি আছে, মানে সুতা আছে। সো এখানে আছে আমাদের প্রথম বস্তু, এখানে আছে আমাদের দ্বিতীয় বস্তু। ওকে, এই হলো আমাদের প্রথম বস্তু। ওকে, প্রথম বস্তু। এই হলো আমাদের দ্বিতীয় বস্তু। ওকে ওকে ঠিক আছে, সো আমাদের বলছে প্রথম বস্তুর যে ভর সেটা হলো m1 কেজি, এন্ড দ্বিতীয় বস্তুর যে ভর সেটা হলো m2 কেজি। সো বলছে প্রথম বস্তু যে তলে আছে সেই তলটা আলফা কোণে আনত, দ্বিতীয় বস্তু যে তলে আছে সেই তলটা বিটা কোণে আনত। বুঝো, প্রথম বস্তু যে তলে অবস্থিত সেই তলটা আলফা কোণে আনত, এন্ড দ্বিতীয় বস্তু যে তলে আনত, যে তলে রাখা আছে সেই তলটা বিটা কোণে আনত। আরেকবার, প্রথম বস্তু যে তলে অবস্থিত সেই তলটা আলফা কোণে আনত, দ্বিতীয় বস্তু যে তলে অবস্থিত সেই তলটা বিটা কোণে আনত। ঠিক আছে, এখন ধরো দুইজনের মধ্যে একজন কম্পারেটিভলি ভারী, দুইজন সমান সমান হলে তো এই ম্যাথ করে লাভই নেই, তো এমনি করে থাকবে। ঠিক আছে, এখন ধরো একজন কম্পারেটিভলি ভারী, m1 is greater than m2। কথার কথা, কথার কথা প্রশ্ন করলাম, তাহলে সিস্টেম কোন দিকে যাবে? তাহলে সিস্টেম কোন দিকে মুভ করবে বলো তো দেখি, বাচ্চারা পারো কিনা? তাহলে সিস্টেম কোন দিকে মুভ করবে বলো 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 দেখি, পারো কিনা? কোন দিকে মুভ করবে? চলো দেখি পারো নাকি পারো না। তাহলে সিস্টেম কোন দিকে মুভ করবে চলো দেখি, পারো নাকি পারো না। এই হলো আমাদের প্রথম বস্তু যার ভর m1 কেজি, এই হলো আমাদের দ্বিতীয় বস্তু যার ভর m2 কেজি, এন্ড আমাদের বলে দিয়েছে m1 is greater than m2। ঠিক আছে, m1 m2 এর চেয়ে বড়। প্রশ্ন করেছে তাহলে সিস্টেম কোন দিকে মুভ করবে বলো তো দেখি, পারো নাকি পারো না বলো বাচ্চারা, দেখি পারো কিনা। বাম দিকে, m1 এর দিকে। আরে নাইস। বাকিরা 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 জানি না, বাকিরা কি বলে? বাকিদের মতামত কি? নাকি কোনো মতামত নাই ভাই? বলো যেদিকে মন চাই যাক ভাই, আমার যায় আসে না। আলফা কোণে আনত তল বরাবর নিচের দিকে, আচ্ছা m1 এর দিকে। দ্বিতীয় বস্তুর থেকে প্রথম বস্তুর দিকে মুভ করবে, আচ্ছা m1 এর দিকে। m1, হ্যাঁ m1 কি? আচ্ছা m1, আচ্ছা m1, আচ্ছা ওকে ওকে m1 এর দিকে, আচ্ছা হ্যাঁ গুড। দেখো যেহেতু এটা কম্পারেটিভলি ভারী, সো স্বাভাবিক এটা বুঝাই যায়। লাইক আমি যদি এই পাশে থাকি, হ্যাঁ ওই পাশে যদি তোমাদের সাত ভাইয়া থাকে, এন্ড আমি যদি এই পাশ থেকে দড়ি টান দেই, সাত তো ভাই অসীম বেগে মহাকাশে চলে যাবে।
মানে মুক্তি বেগে উপরের দিকে উঠে যাবে। কথার কথা, জাস্ট বুঝাইলাম, আর কিছু না, ঠিক আছে? যাই হোক, যেহেতু এটা কম্পারেটিভলি ভারী, এটা কম্পারেটিভলি হালকা, সো স্বাভাবিক সিস্টেম কোন দিকে মুভ করবে? এই দিকে। ধরো এ ত্বরণে সিস্টেম এই দিকে নেমে আসলো। ভাই তুমি একটা কথা বলো, রাসেল ভাই আমাকে একটা কথা বলো, এই পাশ যদি এ ত্বরণের নিচের দিকে নামে, অটোমেটিক্যালি এই পাশটা এ ত্বরণের উপরের দিকে উঠে আসবে না? বুঝো আমার কথা? এই পাশ যদি এ ত্বরণের নিচের দিকে নামে, অটোমেটিক্যালি এই সাইডটা এ ত্বরণের উপরের দিকে উঠে আসবে না? বুঝি শিওর বুঝি? এই তো এইটাই, এই পাশ এ ত্বরণের নিচের দিকে নামলে এই পাশ কি করবে? অটোমেটিক্যালি এ ত্বরণেই উপরের দিকে উঠবে। ওকে, সো বেসিক্যালি প্রথম বস্তুর যে ত্বরণ থাকবে দ্বিতীয় বস্তুরও সেম ত্বরণ থাকবে, এন্ড এটাকেই আমরা বলবো এই যে এই সিস্টেমটা কপি কল দিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমটার ত্বরণ। ওকে, সো প্রথম বস্তুর যে ত্বরণ, প্রথম বস্তুর ত্বরণ ইজ ইকুয়ালস টু দ্বিতীয় বস্তুর ত্বরণ, দ্বিতীয় বস্তুর ত্বরণ ইজ ইকুয়ালস টু তৃতীয় বস্তুর ত্বরণ, তৃতীয় বস্তুর ত্বরণ। এই না, তৃতীয় বস্তুর না, শিট, ও সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ, ঠিক আছে? সিস্টেমা, এটা সিস্টেমা না, এটা সিস্টেমের ত্বরণ, সিস্টেমের অ্যাক্সিলারেশন। ওকে, সো প্রথম বস্তুর যে ত্বরণ দ্বিতীয় বস্তুরও একই ত্বরণ, এন্ড সেটাই হবে আমাদের সিস্টেমের ত্বরণ। বুঝছি? শিওর? নাইস। এখন আমাদের ফাইন্ড আউট করা লাগবে প্রথম বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে, দ্বিতীয় বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে। ওকে, তারপর আমরা লব্ধি বল বের করব। চলো 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 বাচ্চারা, চলো। ভাই তোমরা অলরেডি আমার কাছে ইয়ার ক্লাস করছো, কি বলে, ঘর্ষণের ক্লাস করছো। সো এখন আমি হালকা একটু টান দিব এই যে এই জায়গাটায়, দেখো এটা তোমরা জানো, এটা তোমরা জানো। এই বরাবর কাজ করতেছে mg, আমি যদি এই বরাবর লম্ব নেই এটা হবে আলফা, ঠিক আছে? এটা m1g, বেসিক্যালি mg না, কারণ যেহেতু এটার ভর m1g, তাহলে এই বরাবর m1g cos আলফা, এই বরাবর m1g sin আলফা, এটা তোমরা জানো। ওকে, এই বরাবর কাজ করতেছে m2g, মানে ওর ওজন। আমি যদি এই বরাবর একটা লম্ব আঁকি, দেন দিস অ্যাঙ্গেল উইল বি বিটা এন্ড উই উইল কল দিস m2g cos বিটা। এই বরাবর বলের যে উপাংশটা কাজ করবে সেটা হবে cos, কারণ অ্যাঙ্গেলের সাথে। আর তার লম্ব বরাবর কি কাজ করবে বলো তো? sin, মানে m2g sin বিটা। বুঝছো? ওকে, m2g cos বিটা, m2g sin বিটা। বুঝছো? এটুকু মনে আছে না আমাদের ভাইয়া? মনে আছে না বলো তো? এটুকু বুঝো নাই এমন কোনো ব্যক্তি আসো এখানে, এমন কোনো ব্যক্তি উপস্থিত আছো যে এখানে এটা বুঝো নাই? যদি না বুঝে থাকো এখন মারবো একটা ঝাড়ি, কারণ গতকালের ক্লাসে আমি এটা পড়াইছি, আমার লাস্ট লেকচারে, ঠিক আছে? আমরা কি এটা বুঝি? আমরা দুই ভাই বোন নেহাত ভালো মানুষ বলে আমাদের সাথে এমন প্লিজ অনাচার করা হয়, এমন প্লিজ অনাচার করা হয়। হোয়াট? মুক্তিবেগ কি রাসেল মিয়া? আহারে হোয়াটসঅ্যাপ পোলাপান, তুমি এটা জানো না? আচ্ছা বাড়ে এটা বুঝছো কিনা বলো তো? যাহা এখানে লিখিলাম তাহা কি আপনাদের বোধগম্য হইল? যাহা এখানে লিখিলাম তাহা কি আপনাদের বোধগম্য হইল? আচ্ছা বুঝি, ভেরি নাইস। আরে মনে আছে তো? ওরে বাই রে বাই, ওরে ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা লাইন মনে আছে যে লম্বভাবে থাকা কোনো বল এই মানে তলের সাথে লম্বভাবে অবস্থিত কোনো বল তল বরাবর গতিতে কোনো ভূমিকা রাখতে পারে না। মনে আছে? তলের সাথে লম্বভাবে অবস্থিত কোনো বল তল বরাবর গতিতে কোনো ভূমিকা রাখতে পারে না। সো এখানে এই যে প্রথম বস্তুর মধ্যে এ মানের একটা ত্বরণ তৈরি হবে, তাতে কি এই m1g cos আলফার কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নাই, নাই, লিটারালি নাই। কারণ কি? এ ত্বরণ যেটা তৈরি হয়েছে সেটা হয়েছে তল বরাবর। এটা কিভাবে অবস্থিত? তলের সাথে লম্ব বরাবর। তলের সাথে লম্বভাবে অবস্থিত কোনো বল তল বরাবর মানে মোশনে বা ত্বরণে কোনো ভূমিকা রাখতেই পারে না। মনে আছে তো? কারণ এই বরাবর বলের উপাংশ এটা কত? 0। বুঝছো? ওকে, একইভাবে এইটার এই বরাবর যে ত্বরণটা তৈরি হয়েছে সেখানে কোনো ভূমিকা আছে? নাই। ওকে, আচ্ছা ভাই এখানে টান বল আছে না? আছে। বলো তো দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর কোন দিকে বল প্রয়োগ করবে? দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে কোন দিক টানবে? নিজের দিকে টানবে, মানে এই বরাবর। ওকে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে কোন দিক টানবে? এই দিকে টানবে। বুঝি? তাহলে এই বলটা কে কার উপর প্রয়োগ করতেছে? দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর নিজের দিকে টানতেছে। এই বলটা কে কার উপর প্রয়োগ করতেছে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর নিজের দিকে টানতেছে। ওকে, বুঝছো? তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম, এই তল বরাবর প্রথম বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দ্য অ্যান্সার উইল বি 2, দুইটা বল কাজ করতেছে। একটা m1g sin আলফা এই দিকে নিচের দিকে, আরেকটা টান বল
উপরের দিকে। এন্ড এই দুইটা বলের ক্রিয়ায় এ বস্তুর মধ্যে কি হয়েছে বলতো, এ মানের লব্ধি ত্বরণ তৈরি হয়েছে, বুঝছো? তাহলে বলো এ যদি তার লব্ধি ত্বরণ হয়, লব্ধি বল কত? m1 এ কত? m1 এ, তাই না? সিম্পল অ্যাজ দ্যাট, m1 এ। কোন কোন বলের লব্ধি বল? এই যে একটা m1g sin আলফা, এই যে আর একটা টান বল t, বুঝি? একটা m1g sin আলফা আর একটা টান বল t, রাইট? লব্ধি বলটা কোন দিক কাজ করতেছে ভাই? লব্ধি ত্বরণটা কোন দিকে? নিচের দিকে। তার লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। কোন কোন বলের লব্ধি বল? এইটা আর এইটা। লব্ধি বল যেন কোনটার দিক কাজ করে? বড়টার দিকে। তাহলে বড় কোনটা? অবশ্যই এটা, কারণ লব্ধি বলটা নিচের দিক কাজ করতেছে। লব্ধি বলের মান কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। তাহলে লব্ধি বলের মান কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা, বুঝছো? এই আমাদের 1 নাম্বার সমীকরণ। চলো 2 নাম্বার সমীকরণ আসো। চলো 2 নাম্বার বস্তুর লব্ধি ত্বরণ কত? a, তাই না? তাহলে লব্ধি বল কত বলো তো? ভর হলো m2 ইনটু a। কত হবে? m2a। কোন কোন বলের লব্ধি বল? একটা আমাদের থান বল, ওকে, আর একটা আমাদের m2g sin বিটা। লব্ধি বল কোন দিক কাজ করতেছে? উপরের দিকে, তাই না? তাহলে বড় কোনটা বলো তো? লব্ধি বল কোন দিক কাজ করে? বড়টার দিক কাজ করে। তাহলে বড় হলো টান বল। ছোট কোনটা? m2g sin বিটা। লব্ধি বল কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। লেখো বড়টা মাইনাস ছোটটা, বুঝছো? এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। হইছে? চলো এবার লেখো 1 যোগ 2। কি লিখবা? 1 যোগ 2। দেখো অটোমেটিক্যালি ঠান ঠান খাটা চলে যাবে। কি থাকবে? m1 প্লাস m2 into a is equals to m1g sin alpha plus m2g sin beta. So এখান থেকে সরাসরি লিখলে a is equals to m1 sin alpha plus m2 sin beta divided by m1 plus m2 into g. এই হলো আমাদের ত্বরণ বের করার ফর্মুলা। এইটাই আমাদের সিস্টেমের ত্বরণ, এইটাই আমাদের প্রথম বস্তুর ত্বরণ, এইটাই আমাদের দ্বিতীয় বস্তুর ত্বরণ। তোমার কপি কলের ম্যাথ আসলে এই ফর্মুলা দিয়েই ম্যাথ সলভ করা লাগবে। ইহা কি বুঝতে পারিয়াছো নাকি বুঝতে পারো নাই? কপি কলের ম্যাথ আসলে এটা দিয়েই সলভ করা লাগবে। ইহা কি আপনাদের বোধগম্য হইয়াছে নাকি হয় নাই? কোনটা বলো? নাকি বুঝতে পারো নাই? কোনটা রে? আয়, বুঝছিস নাকি বুঝিস না বল? বুঝছো নাকি বুঝো নাই? ত্বরণ বের করা কি বুঝছো? বুঝছি ব্রাদার, নাইস। এইটার শর্টকাট নাই রাসেল ভাই। ভাই বলতেছি ভাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরো ভাই। এই কেসটাতে ফ্রিকশন থাকলে কিভাবে করবো ভাই? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ডান সাইডে দেখা যায় না, দেখা যাচ্ছে, ধৈর্য ধরো। বুঝছি, নাইস, বুঝেছি, ভেরি নাইস। ধৈর্য ধরতে হবে। এত অধৈর্য কেন রে ভাই? এত কিসের অধৈর্য? হ্যাঁ 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 হ্যাঁ, এত অধৈর্য হয়ে যাবে? এত অধৈর্য হওয়া যাবে না। ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা, ওকে? আচ্ছা ভাইয়া, একটা কেসি আছে। কি একটা কেসি আছে মানে? মাত্র একটা পড়াইছি, আরো তো বাকি আছে। ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধৈর্য, ঠিক আছে? বুঝছো? ওকে, সো আমরা কি করব? আমরা খালি একটা ফর্মুলা মনে রাখবো। কয়টা ফর্মুলা? একটা। কয়টা? একটা। কয়টা? একটা। কয়টা? একটা। বারবার বলছি, বলো আমার সাথে, বলো। কয়টা? একটা। কয়টা? একটা। আবার কয়টা? একটা। কয়টা? একটা। কোনটা? এটা। বুঝছো? ঠিক আছে, নাইস। চলো এখন এই ফর্মুলা দিয়ে কেমনে অন্য কেস সলভ করব? ভাইয়া 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 বুঝি না, ভাইয়া 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 বুঝি না, ভাইয়া কেমনে করবো? ভাইয়া বুঝি না, বুঝাচ্ছি বুঝাচ্ছি, ধৈর্য ধরো। a is equals to m1 sin alpha plus m2 sin beta divided by m1 plus m2 into g, right? ওকে, তুমি যখনই ম্যাথ সলভ করতে যাবা তোমার মাথায় খুব ভালো মতো ঢুকায় নাও। তুমি কি চিন্তা করবা? m1 হলো ভারী বস্তুটা, m2 হলো হালকা বস্তুটা, ঠিক আছে? সো তোমার প্রশ্নের মধ্যে দুইটা বস্তু দেওয়া থাকবে, একটা থাকবে ভারী, একটা থাকবে হালকা, রাইট? সো যেটা ভারী থাকবে তুমি সেটাকে m1 ধরবা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও। অন্য ফর্মুলা তুমি তোমার মতো বানিয়ে নিলে আমার কোনো আপত্তি নাই, যদি এইভাবে কেস অ্যানালাইসিস করে বানানো আমার কোনো আপত্তি নাই। বাট তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে যেটা ভারী বস্তু সেটাকে m1 ধরা লাগবে, ঠিক আছে? যেটা হালকা বস্তু সেটাকে m2 ধরা লাগবে, ওকে? এবার খেয়াল করো তো আলফা জিনিসটা কি। দেখো, ভারী বস্তুটা যে আনত তলে অবস্থিত সেই আনত তল এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে সেটা হলো আলফা, ঠিক আছে? ভারী বস্তুটা যে আনত তলে অবস্থিত সেই আনত তল এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে সেটা হলো আলফা। বিটাটা কি?
হালকা বস্তুটা যে তলে অবস্থিত বা যে আনত তলে অবস্থিত সেই আনত তল এক্স অক্ষের সাহায্যে যে কোণ উৎপন্ন করে সেটা হলো বিটা। বুঝছো? চলো আরেকবার, তোমার ম্যাথের মধ্যে ইনফরমেশন দেওয়া থাকবে ভাই, ঠিক আছে? একটা ভারী বস্তু থাকবে, একটা হালকা বস্তু থাকবে। যেটা ভারী বস্তু সেটাকে তুমি ধরবা m1, যেটা হালকা বস্তু সেটাকে ধরবা m2। তোমার ভারী বস্তুটা এক্স অক্ষের মানে যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যত কোণে আছে সেটা আলফা। হালকা বস্তুটা যে তলে অবস্থিত সেই তল এক্স অক্ষের সাথে যত কোণে আছে সেটা বিটা। বুঝছো? বুঝছো? শিওর একদম? তাহলেই হইছে। দেন এই কেস দিয়ে উড়াধুরা যে কোনো ম্যাথ সলভ করা যাবে, ঠিক আছে? যে কোনো কেসের ম্যাথ সলভ করা যাবে। হইছে? চলো ফর্মুলা লেখা থাকুক, দেখি। চলো কেস 2, কয় নাম্বার কেসে যাব? কেস 2। কয় নাম্বার কেসে যাব? কেস 2। চলো দেখি তো কেস 2 তে কি আছে। কেস 2 তে কি আছে? চলো কেস 2 তে বলছে এটা একদম সবচেয়ে রেগুলার টাইপের জিনিস। হ্যাঁ, তোমাকে বলছে এই হলো আমাদের m1, বলেছে এটা m1, বলেছে এটা m2। ঠিক আছে, ঠিক আছে। চলো বলেছে m1 ইজ গ্রেটার দ্যান m2, রাইট? m1 m2 এর চেয়ে ভারী। যেহেতু এটা ভারী, সো সিস্টেম উইল কাম ডাউনওয়ার্ডস। ওকে, এই পাশটা নিচে নেমে যাবে এন্ড এই পাশটা উপরের দিকে উঠবে। ওকে, তোমাকে বলছে সিস্টেমের ত্বরণ কত, কি করবা? ওই যে ফর্মুলা ভাইয়া, ওই যে ফর্মুলা, তাই না? আচ্ছা চলো বলো তো আলফা কত? বল আলফা কত, বল আলফা কত, এখানে আলফা কত, বল আলফা কত এখানে, বলো। এই যে দেখো আলফা কত, কত রে? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। ভারী বস্তু যে তলে অবস্থিত সেই তলটা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে সেটাই হলো আলফা। হালকা বস্তু যে তলে অবস্থিত সেই তলটা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে। হ্যালো, কি নেট চলে গেছিল? হ্যালো 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 সরি সরি সরি, আমার নেটের সমস্যা। এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? এখন এখন বাচ্চারা এখন কি ঠিক আছে? আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলেছি, সেটা হলো যে এখানে মাইনাস ছিল, তোমরা কি শুনেছো আমার এই কথাটা? আমি এখানে ক্যালকুলেশন একটু ভুল করেছিলাম, এখানে ফর্মুলায় মাইনাস। হ্যাঁ, ওই যে তোমার ওই জায়গাটা আমি ক্যালকুলেশনে ভুল করছি, এখানে মাইনাস আসবে, মাইনাস আমি ভুলে বলে প্লাস লিখে দিছি। এটা মাইনাস আসবে, উপরে মাইনাস আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখো এখানে কি আসবে, মাইনাস আসবে, মাইনাস। ওকে, আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, মাইনাস আসবে। এই বুঝছো নাকি আমার কথা? এখানে মাইনাস আসবে। এখন কি সব ঠিক আছে? আর ওখানে মাইনাস আসবে, এই দুইটা কথা কি বুঝছো? জি ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বুঝছি। তো মাইনাস আসবে সেটা কি বুঝছো কিনা? মাইনাস আসবে, ক্যালকুলেশন করে দেখো মাইনাস আসবে। হ্যাঁ m2 কোন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, শুনো নাই, ঠিক আছে আমি সবই বলতেছি, কোনো সমস্যা নাই। মাইনাস আসবে তাহা বুঝছো নাকি বুঝো নাই সেটা বললেই হবে, ঠিক আছে? আমি সবই আবার বলতেছি, সমস্যা নেই। মেইন সূত্রে মাইনাস, হ্যাঁ মেইন সূত্রে এখানে একটা মাইনাস আসবে, আমি ভুলে ভুলে প্লাস দিয়েছিলাম। ওকে আচ্ছা, এবার দেখো m1 আমাদের কম্পারেটিভলি ভারী বস্তু, m2 আমাদের হালকা বস্তু। সো সিস্টেম এইদিকে নেমে আসবে আর এই পাশটা এদিকে উঠে যাবে, ঠিক আছে? তোমাকে বলেছে সিস্টেমের ত্বরণ বের করো। এখন তুমি পুরো অ্যানালাইসিস করে আবার নতুন করে ফর্মুলা বের করতে গেলা, কোনো দরকার নেই। সিম্পলি এটা ফলো করো, কাজ হয়ে যাবে। দেখো ভারী বস্তু যে বরাবর অবস্থিত সেটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি। তাহলে আলফার মান কত? 90। হালকা বস্তু m2 যে বরাবর অবস্থিত সেটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি। তাহলে বিটার মান কত? 90। আলফা বিটার মান 90 90 বসায় দাও। sin 90 এর মান কত? 1। sin 90 এর মান কত? 1। সো ওই 1 1 না লিখলেও চলে, m1 m2 ডিভাইডেড বাই m1 m2 ইনটু g। এই হলো সেকেন্ড কেসের জন্য ফর্মুলা। নতুন করে কিছু শিখা লাগছে? কিচ্ছু না, জাস্ট এই জিনিস মনে রাখো আর আলফা বিটা কেমনে বের করা লাগে এটা মাথায় রাখো, তাইলেই হইছে। যে কোনো কেসে ফর্মুলা বের করে ফেলতে পারবা। চলো বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ কেস 1 এই মাইনাস হবে, হ্যাঁ 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 কেস 1 এই মাইনাস হবে, মেইন ফর্মুলাতেই মাইনাস হবে ভাইয়া, মেইন ফর্মুলাতেই মাইনাস হবে। ভাইয়া তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা কোনটা? বুঝেছি। ওকে ওকে, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝি বুঝি বুঝি, আমি বলছে বুঝছি, নাইস, হ্যাঁ ওকে জোস। চলো কেস 3, চলো কেস 3। ওকে কেস 3। আচ্ছা কেস 3 তে কি বলছে? ধরেন কেস 3 তে আমাদের এরকম কিছু একটা বলছে,
কি বলছে প্রামিক ভাই কি বলছে? হ্যাঁ কেমিস্ট্রিতে কি বলছে? আপনি খালি উল্টা পাল্টা কথা, মানুষ ভালো বলতেছি কেমিস্ট্রিতে কি বলছে। ওয়েট, চলো দেখো এই 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 যে এই পাশ থেকে চলো 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 বলছে এই আমাদের M1, বলছে এই আমাদের M2, ঠিক আছে, এন্ড বলে দিয়েছে M1 is greater than M2, M1 is greater than M2, বুঝছো? ওকে, তাহলে বলো সিস্টেম কোন দিক নামবে? টুস। এটা কোন দিকে আগাবে? এই দিকে। ওকে, তোমরা বলছো ত্বরণ বের করো, বলতো ত্বরণ বের করার ফর্মুলা কি? কি জানো? M1 sin alpha minus M2 sin beta divided by M1 plus M2 into G। বুঝি? বলতো আলফার বিটা কত? ভারী কোনটা? এইটা। কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। কত এটা? আলফা। আলফা কত? 90 ডিগ্রি। বুঝছো? চলো বিটা কোনটা? এই যে এইটা। কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি ভাই। ও তো এক্স অক্ষ বরাবরই অবস্থিত। যে কিনা নিজে এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে, তাই না? সো আলফার মান 90 বসাও, বিটার মান 0 বসাও। চলো M1 sin 90 এর মান কত? 1 লেখার দরকার আছে? দরকার নাই। বিটার মান কত? 0। sin 0 এর মান কত? 0 লেখার দরকার আছে? না, পুরোটাই 0 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইনটু G। নাও ফর্মুলা বের হয়ে গেছে। চলো পারবো নাকি পারবো না? চলো পারবো নাকি পারবো না? বলো 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 বলো, পারবা নাকি পারবা না? কোনটা বাচ্চারা? আয় পারবা নাকি পারবা না? সোজা না ভাই, অনেক এগুলো এগুলো অনেক সোজা না। বুঝছি, পারবো। ভেরি নাইস। বাকিদের বাকিদের কি অবস্থা রে? বাকিরা সবাই বুঝতে পারছি? এই বাকিরা সবাই বুঝছো? বাকিরা বাকিরা হোয়াট অ্যাবাউট আদার্স? বাকিদের কি অবস্থা? ভাইয়া এখন ভাইরাল পোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট? নো 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 নো, আমি ভাইরাল পোলার জন্য নো বলতেছি না। আমার বাসায় একটা চুইংগাম ছিল, চুইংগামের ভিতর পিঁপড়ে ঢুকছে কেমনে? হোয়াট দ্য হেল ম্যান, চুইংগামের ভিতর পিঁপড়ে ঢুকছে? এটা কোনো কথা? না, আমি ধরা মাত্র সেই পিঁপড়ে আমার হাতে চলে আসলো। মানে তোমাদের পড়াবো, আমার হাতে পিঁপড়া ঘুরবে? এটা কোনো কথা ব্রো? লাইক সিরিয়াসলি? তাও চুইংগামটা আমি খাবো। বুঝছি ভাই। ওকে, আমার হাত মাত্র পিঁপড়ে টিপড়া ঘুরতেছে। হোয়াট দ্য হেল? এ দেখো, দেখতেছো দেখতেছো? সে একটা ব্যাপার। বুঝছো? চলো কেস 4। কি বললাম? কেস 4। কেস 4 বাসায় একটু নিজে নিজে চেষ্টা করবেন। হ্যাঁ, কেস 4 কি করবেন? বাসায় বসে আপন মনে চিন্তা করবা। বুঝছো? চলো কেস 4 কি বলছে? কেস 4 বলেছে টুস 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 আলফা টুস আলফা টুস না সরি, একটা আলফা। ওকে, এই এই ওকে, আচ্ছা ওকে নাইস। বলছে এটা M1, বলছে এটা M2, এন্ড স্বাভাবিকভাবেই M1 ইজ গ্রেটার দ্যান M2, তার মানে সিস্টেম আমার এদিকে নেমে আসবে। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে M1 এর ভর 10 কেজি, M2 এর ভর 5 কেজি। ওকে, আচ্ছা ভেরি নাইস। এটা গেল, মানে তোমার বুঝানো হচ্ছে আস্তে আস্তে। আর বলছে আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, ভালো। প্রথম প্রশ্ন, এই কত? সিস্টেমের ত্বরণ কত? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর কতখানি টান বল প্রয়োগ করবে? টান বল প্রয়োগ করবে। চলেন দুইটা গরমাগরম প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? এই সিস্টেমের অ্যাক্সিলারেশন কত বা ত্বরণ কত? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর কতখানি টান বল প্রয়োগ করবে। এই দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক। প্রথমটা সরাসরি সূত্র দিয়ে সলভ হবে, দ্বিতীয়টার জন্য ইকুয়েশন ফর্ম করা লাগবে। এটার জন্য কি করা লাগবে? ইকুয়েশন ফর্ম করা লাগবে। এন্ড এটা তোমাদের শেখানো হয়েছে কেমন করে ইকুয়েশন বানায়, প্রথমেই তো শিখাইলাম। ইকুয়েশন ফর্ম করা লাগবে কারণ তোমাকে টান বল বের করতে বলছে। ঠিক আছে, কি করা লাগবে? ইকুয়েশন ফর্ম করা লাগবে, তারপর এটা সলভ হবে। ওকে, সো এই দুটো আপনাদের জন্য হোমওয়ার্ক। ক্লাস শেষ হয় নাই, হোমওয়ার্ক আগে দিয়ে রাখলাম। ঠিক আছে,
এই হোমওয়ার্ক বুঝছো, তারপর আমি সামনে আগাবো। হোমওয়ার্ক বুঝছো, এর মধ্যে হোমওয়ার্ক, ওকে? মাঝখানে আগেই দিয়ে রাখলাম, ক্লাস কিন্তু শেষ না, আবার দৌড় মারো না। বুঝছো নাকি? এই হোমওয়ার্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হোমওয়ার্কে যে কোশ্চেনটা তোমাদের দেওয়া হলো সেটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে, কারো কোনো দ্বিমত আছে, কোনো মানে জানার কোনো জিজ্ঞাসা আছে, কিছু আছে? না থাকলে আমি আগাই, না থাকলে আমি সামনে আগাই। যদি কিছু থাকলে তাড়াতাড়ি বলো, নাহলে আমি সামনের দিকে ধাবিত হব। আমি আবার নদীর মতো, কেউ আমাকে আটকাইতে পারে না, মানে না না না, ছি ছি ছি, কি বললাম, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা, ছি। বুঝছিও, নাইস, বুঝছি ভাইয়া, ভেরি নাইস, ভেরি নাইস, ওকে। চলো তো লাগাই। তোমরা হোমওয়ার্কের প্রবলেম বুঝছো? নয়েস। এইবার একটা ছোট বাচ্চা প্রশ্ন করেছে যে ভাইয়া যদি ঘর্ষণ থাকে তাহলে কি করব ভাইয়া? চলো দেখি, চলো দেখি, যদি ঘর্ষণ থাকে তাহলে কি করবা? চলো চলো এবার লেখো, কপি কল, পুলি বা কপি কল, এফটি ঘর্ষণ, ফিচারিং ঘর্ষণ। ঠিক আছে, অস্থির একটা কোল্যাব হবে, কার কার? কপি কলের এবং ঘর্ষণের। ঠিক আছে, পুলি বা কপি কল ফিচারিং ঘর্ষণ, অস্থির একটা ব্যাপার। চলো দেখা যাক, তোমাদের 21 ব্যাচের অ্যাসাইনমেন্টের প্রবলেম নিয়ে বলা যাক, ওকে? চলো, এরকম কিছু ছিল না? টস টস টস, এই তো বড়ই সুন্দর, বড় সুন্দর, নো নো নো, না কি বলতেছে আমি, ছি 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 ছি। চলো 2 কেজি, ওকে, ভালো। তো আমাকে বলেছে এখানকার এই তলের স্থিতি গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.7। হ্যাঁ, কত? আমি একটু সুন্দর করে লিখতেছি, 0.7। ওকে ওকে। প্রশ্ন করছে, ভাইয়া ভাইয়া সিস্টেমের ধরন কত? ভাইয়া ভাইয়া এই ভাইয়া সিস্টেমের ধরন কত? বলো 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 বলো। চলো, কি প্রশ্ন করছে? সিস্টেমের ত্বরণ কত? দেখো, তল আছে, তলের যে গতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা 0.7। সেই তলের উপরেই একটা বস্তু রাখা আছে যার ভর হলো 2 কেজি। এই বস্তুটা দড়ি দিয়ে একটা কপি কলের মাধ্যমে 5 কেজি ভরের একটা বস্তুর সাথে বাঁধা। ঠিক আছে, তো এটা কেমনে করে পড়তে থাকবে এই যেদিকে, তাই না? এ ত্বরণে, এটা এদিকে আসবে এ ত্বরণে, বুঝি? তোমাকে সেটাই প্রশ্ন করেছে, এই সিস্টেমটার ত্বরণ কত। দেখো এখানে ট্রাবল কোন জায়গায়, আগের ফর্মুলা থেকে এটা সলভ করা যাবে না? যাবে না। কেন যাবে না? কারণ আমাদের আগের যে ফর্মুলাটা ছিল সেখানে আমরা যে তলগুলোর কথা চিন্তা করেছিলাম সেগুলো ছিল ঘর্ষণবিহীন তল, বাট এবারের তলটা ঘর্ষণওয়ালা তল। ঠিক আছে, সো যখনই আমার এই 2 কেজি ভরের বস্তুটা মুভ করতে যাবে ওর উপর কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, সো এবার আমাদের ভালো মতো চিন্তা করা লাগবে কার উপর কি বল কাজ করছে। দেখো দেখো, চলো, এই বস্তুর উপর নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা কি বল? mg, 5 × g, গ্র্যাভিটেশনাল ফোর্স। উপরের দিকে একটা টান বল কাজ করবে, কে দিবে? ওই যে 2 কেজি ভরের বস্তু, ওকে ওই দিকে টান দিবে, বুঝি? ভালো। আবার 2 কেজি ভরের বস্তুকে 5 কেজি ভরের বস্তু কোন দিক টান দিবে? এই দিকে, সমমানের বিপরীতমুখী বল, বুঝি? ঠিক আছে, যখনই 2 কেজি ভরের বস্তুটা আগাইতে যাবে, যখনই এ ত্বরণে গতিশীল হবে, তখনই এখানে একটা ঘর্ষণ বল তৈরি হবে এফ কে মানের। বুঝছো? ঘর্ষণ বলের মান কেমনে বের করে? গতি ঘর্ষণ বলের মান মিউ কে ইনটু আর। আর এর মান কত হবে এরকম কেসে? নিচের দিকে mg, উপরের দিকে আর, দ্যাট মিন্স আর ইজ ইকুয়ালস টু mg, তার মানে মিউ কে ইনটু mg। এটার mg কত? 2 × g। বুঝছো? মিউকের মান কত? 0.7, দুইটা গুণ করলে 1.4 জি। বুঝছো? এফ এর মান বের হয়ে গেছে। কোনো সমস্যা আছে? নাই। বলো তো, এই যে আমার সিস্টেম এ ত্বরণে গতিশীল, এটা কি প্রথম বস্তুর ত্বরণ না? 5 কেজি ভরের বস্তুর ত্বরণ না? অবশ্যই। এটা কি 2 কেজি ভরের বস্তুরও ত্বরণ না? অবশ্যই। দুজন তো সেম ত্বরণেই গতিশীল, এন্ড এর জন্য এটাই আমাদের সিস্টেমের ত্বরণ, তাই না? তাহলে বলো, 5 কেজি ভরের বস্তুর লব্ধি ত্বরণ হলো এ, তাহলে এর উপর ক্রিয়ারত লব্ধি বল কত? 5 × a। এর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা। একটা নিচের দিকে 5 × g, একটা উপরের দিকে t। এই 2টা ফোর্স মিলে কি করছে? এতখানি একটা লব্ধি বল তৈরি করছে। লব্ধি বলটা কোন দিকে? নিচের দিকে। তাহলে বড় কোন বলটা? বড় কোনটা? অবশ্যই লব্ধি কোন দিক কাজ করবে? বড়টার দিক কাজ করবে, যেহেতু লব্ধি নিচের দিকে, তার মানে এটা বড়। তাহলে লব্ধির মান কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা। চলো, বড়টা মাইনাস ছোটটা। বুঝতে পারছো? শিওর? এবার হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টার ভর কত? 2। লব্ধি ত্বরণ কত? a, তার লব্ধি বল কত? 2 × a।
কোন কোন বলের লব্ধি বল? একটা সামনের দিকে টান বল, একটা পিছনের দিকে ঘর্ষণ বল। লব্ধি বল কোন দিকে কাজ করছে? সামনের দিকে। বড় কোনটা? সামনের দিকেরটা। লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা, টি মাইনাস এফ কে। তার মানে টি মাইনাস এফ কে মানে যেন কত? 1.4 জি। ঠিক আছে, চলো এই দুটো যোগ করে দাও। 1 নাম্বার 2 নাম্বার কি করবা? যোগ করে দিবা। 1 যোগ 2 করলে কি হবে ভাইয়া? 7a টি টি বাদ 5g মাইনাস 1.4g। তাহলে a ইজ ইকুয়ালস টু 3.6g ডিভাইডেড বাই 7। চলো, বুঝতে পারছো ঘর্ষণ বল থাকলে কি করা লাগবে? কঠিন কিছু না ভাই, কঠিন কিচ্ছু না। ঠিক আছে, কঠিন কিচ্ছু না। ওকে, চলো চলো চলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই ভাই? ঘর্ষণ বল থাকলে কি কঠিন কিছু? জাস্ট মেইন সমীকরণটা একটু চেঞ্জ আসবে, আর কিচ্ছু না ভাইয়া। তুমি যদি বেসিক যদি ক্লিয়ার থাকে যে কেমনে করে ইকুয়েশন গুলো আসতেছে, তাহলে ঘর্ষণ দিক মানে যাহা খুশি তাই দিক, কোনো কিছুই তুমি আটকাবে না ভাই। প্যারানোর কিছু নাই, সবকিছুই সোজা। ঠিক আছে, বুঝছি ভাই, ভেরি নাইস ভাই, ওকে ভাই, ওকে। বাকিদের কি অবস্থা? এটা হলেই কিন্তু আমাদের সুতার টান টান শেষ। ঠিক আছে, এটা করলেই কিন্তু আমাদের সুতার টান মান সবকিছু শেষ। রিক্যাপ করেন একবার। আচ্ছা, আমি বলছি হলো এখানে ওর নিচের দিকে ওজন কাজ করবে, উপরের দিকে টান বল, ওর এই দিকে টান বল, ওই দিকে ঘর্ষণ বল। কারণ যখন এই দিক গতিশীল হয়ে যাবে, ঘর্ষণ তো গতির বিপরীতে তৈরি হয়। সো ওর উপর দুইটা বল, একটা উপরের দিকে টান, নিচের দিকে ওজন। ওর উপর দুইটা বল, একটা সামনের দিকে টান, একটা পিছনের দিকে ঘর্ষণ। সো দুইটার জন্য লব্ধি বল বের করা হয়েছে। কেমনে? ভরকে লব্ধি ত্বরণ দ্বারা গুণ করে। সো ওর লব্ধি বলটা কত হবে? 5 ইন্টু এ। কোন কোন বলের লব্ধি বল? এইটা আর এইটা। ঠিক আছে, লব্ধি বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে নিচের দিকে যেহেতু লব্ধি বল, তার মানে বড় ফোর্সটা নিচের দিকে, লব্ধি বড় ফোর্সের দিক কাজ করে। তাহলে বড়টা মাইনাস ছোটটা দিয়ে লব্ধি বের করছি, একইভাবে এটাও করছি, দুটো যোগ করে দিছি, যোগ করে দিলেই এ বের হয়ে গেছে, কারণ টি টি কাটা চলে যাবে। ওকে, বুঝছো 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 বুঝছো? শিওর? একদম বুঝছি। ওকে ওকে ওকে, আগাই তাহলে। বুঝছি। তাহলে আমাদের টান বল এখানেই খতম, থানের কাহিনী এখানেই খতম, খতম খতম খতম, শেষ শেষ শেষ, টান এখানেই শেষ। আর না আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না, অনেক 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 কিছু শিখে বসো, অনেক কিছু। ঠিক আছে, অ্যাডমিশন মতো হয়ে যাবে। প্যানে ব্রো, প্যানে প্যানে প্যানে, কোনো প্যানে। ওকে, কোনো প্যানে, একদম সিম্পল জিনিসপত্র। পারবো না বলো তো? সবাই পারবো? একদম শিওর? শিওর সবাই পারবো? নাইস, গুড। তাহলে পুলি, কপি কল, ঘর্ষণ, টান, এইসব কাহিনী আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন রকেটটা আমি একটু পরে পড়াবো। আমি প্রথমে কৌণিকে যাব, পরে রকেট পড়াবো। ঠিক আছে, সো রকেট না আগে লাফলাফি করবো যে ভাই রকেট পড়ে নেই, ভাই রকেট পড়ে নেই। পড়ো ভাই, পড়াবো। কৌণিকে যাই তারপর পড়াবো। ঠিক আছে, একটু আগাইনি, কৌণিকে একটু আগাইনি। সো আমাদের রৈখিক পার্ট মোটামুটি শেষ, রকেট বাদে। রকেট পড়াবো। এবার আমরা আসছি কৌণিক গতিতে। কিসে? কৌণিক গতি। এখন কৌণিক গতির একটা সার্টেন পার্ট আমাদের গতিবিদ্যার মধ্যে অলরেডি আলোচনা করা আছে। যারা যারা জানো খুব ভালো, যারা যারা জানো না কোনো সমস্যা নাই, ব্রো ইজ হিয়ার, বোঝানোর চেষ্টা করতেছি। চলো, আমাদের বইয়ে কৌণিক গতি বলতে বেসিক্যালি বোঝানো হয়েছে বৃত্তাকার গতিকে। কাকে? বৃত্তাকার গতিকে। ওকে, সো যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয়, তার গতিকে আমরা বৃত্তাকার গতি বা কৌণিক গতি বলবো। সিম্পল অ্যাজ দ্যাট। একটা বস্তু আছে যেখানে টা করে ঘুরতেছে, মানে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার গতিকে তুমি কি বলবা? বৃত্তাকার গতি বা কৌণিক গতি। সিম্পল, একদম সিম্পল, একটু কঠিন না। ঠিক আছে, আচ্ছা, এইবার কিছু কিছু টার্ম চেঞ্জ হবে। যেমন আগে যেটাকে বলতো সরণ, এখন সেটাকে বলা লাগবে কি বলতো? কৌণিক সরণ। কি বলা লাগবে? কৌণিক সরণ। ভাইয়া কৌণিক সরণ কি জিনিস ভাইয়া? কৌণিক 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 সরণ কি জিনিস? দেখো, গতির কথা আসলে কিন্তু প্রথমে সরণের কথা আসে, রাইট? যখনই গতির কথা আসে, মোশন শিখার পর প্রথমে কি শিখছো? সরণ শিখছো, তারপর বেগ, তারপর ত্বরণ। সো যখনই কৌণিক গতিতে যাওয়া বা অ্যাঙ্গুলার মোশনে যাবা, প্রথমে কি আসবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। ভাই কৌণিক সরণ কি জিনিস? ধরো ধরো এটা একটা বস্তু, হ্যাঁ, বস্তু প্রথমে এখানে আছে এ আই, এটা ওর ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, কিছুক্ষণ পর ও ঘুরে এখানে আসছে, এটার নাম দিলাম এ এফ, এটা ওর ফাইনাল পজিশন। কোন পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে? এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে। কোন পয়েন্টকে? এই যে এই সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, সো যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেখান থেকে আমরা দুটো অবস্থান ভেক্টর রাখবো। বুঝছো?
যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেখান থেকে আমরা দুইটা অবস্থান ভেক্টর রাখবো। কোন দুইটা ভাইয়া? ওর ইনিশিয়াল পজিশনের জন্য একটা রাখবো, ওর ফাইনাল পজিশনের জন্য আরেকটা রাখবো। দেখো, ওর ইনিশিয়াল পজিশনের জন্য অবস্থান ভেক্টর কোনটা হবে? এইটা। ওর ফাইনাল পজিশনের জন্য কোনটা হবে? এইটা। এই দুটো অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণকেই আমরা কি বলবো? ওর কৌণিক সরণ। সহজ কথা। কোন একটা বস্তুর আদি অবস্থান ভেক্টর এবং শেষ অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি বলা হয়? তার কৌণিক সরণ। কৌণিক পথে বা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর আদি অবস্থান ভেক্টর এন্ড শেষ অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো? তার কৌণিক সরণ। বুঝছো? শিওর? এখন ধরো এই যে কৌণিক সরণটা, এইটার যে এসআই ইউনিট, হ্যাঁ, এসআই ইউনিট হলো রেডিয়ান। ওকে, কি? রেডিয়ান। এখন অনেকের যে রেডিয়ান আর ডিগ্রিতে সমস্যা থাকে যে ভাই কোনটা কোনটা কেমনে কি করে, শুনে শুনে কঠিন না, সোজা বাচ্চা চুপ। দেখো, কোন একটা কিছু একবার ঘুরে আসা মানে কি বলো? 2 পাই, তাই না? এটা কি 2 পাই রেডিয়ান। এটা কি 2 পাই রেডিয়ান। আর ডিগ্রিতে বললে 360 ডিগ্রি। সো এটা মাথায় রাখো, 2 পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে আর রেডিয়ান আর ডিগ্রিতে কনভার্সনে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? খালি একটা জিনিস মাথায় রাখো, 2 পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। ওকে, সো রেডিয়ানের ডিগ্রিতে নিতে গেলে প্যারা নাই, ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে কোনো প্যারা নেই, বাট এসআই ইউনিট কোনটা? রেডিয়ান। ওকে, সো 2 পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। সমস্যা হবে কনভার্সনে? কোনো সমস্যা আছে? বললো 5 রেডিয়ান মানে কত ডিগ্রি? কোনো সমস্যা আছে? 2 পাই রেডিয়ান সমান কত ডিগ্রি? 5 রেডিয়ান সমান কত ডিগ্রি? ঐকিক নিয়ম ভাই, কোনো ব্যাপার। পারবা না? শাবাশ, গুড। ওকে, নাইস। এখন ধরো এই যে কৌণিক সরণ থিটা হইলো, হ্যাঁ রে, ইন্টারাপশন আসছিল না? এখন ক্লিয়ার? সরি, এখন ক্লিয়ার? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন পর্যন্ত শুনছো? কোন পর্যন্ত শুনছো? দুইটা প্রশ্ন। এখন কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় দেন দ্বিতীয়ত জানাও কোন পর্যন্ত শুনছো, তারপর থেকে বলি। ওকে, এখন ক্লিয়ার? কোন পর্যন্ত শুনছো? কোন পর্যন্ত শুনছো তোমরা? হ্যাঁ ভাই, ওকে ভাই, কোন পর্যন্ত শুনছো ভাই সেটা বলো ভাই। বলো কোন পর্যন্ত শুনছো ভাইয়া? জি ক্লিয়ার, বুঝতে পারছি সেটা আমি। বলো বলো বলো। এস ব্রো, ক্লিয়ার। কৌণিক সরণের আগ পর্যন্ত। কৌণিক সরণের আগ পর্যন্ত, এরপর কিছুই শুনো নাই? হোয়াট মানে কি? ওই পর্যন্ত? ওই মানে 2 পাই ইকুয়ালস টু 360 ডিগ্রির পর থেকে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 পাই ইকুয়ালস 360 ডিগ্রি এটা শুনছো না? আচ্ছা, তাহলে প্যারা নেই। ওকে, ওটা গেছে। ওটার পর আমি বলছি যে এই যে ধরো যে কৌণিক সরণ যেটা হয়েছে থিটা রেডিয়ান, এটা হওয়ার জন্য টি পরিমাণ সময় লাগছে। তাহলে একক সময়ে কতখানি কৌণিক সরণ হয়েছে? থিটা রেডিয়ান বাই টি। সো একক সময়ে সরণকে বলতা বেগ, তাহলে একক সময়ের কৌণিক সরণকে কি বলবা? কৌণিক বেগ। মানে নামের এখানে একটা করে কৌণিক কৌণিক কৌণিক। যেমন আমার নাম প্রমিত, আমি সোজা পথে হাঁটলে আমার নাম প্রমিত, আমি ঘুরলে আমার নাম কৌণিক প্রমিত। হ্যাঁ, বুঝছো? আমি সোজা পথে হাঁটলে আমি প্রমিত, আমি ঘুরলে আমি কৌণিক প্রমিত। ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো যদি সোজা পথে হাঁটতো সরলরৈখিক পথে, একক সময়ে সরণকে বলতাম বেগ, বাট এখন তো ঘুরতেছে, একক সময়ের কৌণিক সরণকে কি বলবো? কৌণিক বেগ। বুঝছো? ঠিক আছে, ভেরি নাইস। ওকে, এসআই ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। উপরে রেডিয়ান, নিচে সেকেন্ড। সো রেডিয়ান পার সেকেন্ড কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা। সিম্বলটা কি? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? ভেরি নাইস। ওকে, জোস, এই পর্যন্তই বলছি, আর কিছু বলিনি। ওকে, সো এরকম বেশ কিছু নতুন নতুন টার্ম আসবে, আমাদের নতুন নতুন টার্মগুলো শেখা লাগবে, ঠিক আছে? বাট এমন না যে অনেক নতুন সূত্র শেখা লাগবে। তাহলে ভাই সূত্র কেমনে মনে রাখবো? নিয়ম আছে, চলো নিয়ম শিখাই। চলো নিয়ম আছে, সূত্র মনে রাখার নিয়ম আছে বাচ্চারা, চলো আমরা নিয়ম শিখাই। দেখো, রৈখিকের কিছু কিছু জিনিস এখন আমাদের কৌণিকে চেঞ্জ হবে, ঠিক আছে? রৈখিকে যেমন বলতা রৈখিক সরণ, কৌণিক কি বলবা? কৌণিক সরণ। রৈখিকে বলতা রৈখিক বেগ বা বেগ, কৌণিকে কি বলবা? কৌণিক বেগ। ঠিক আছে, এখানে কি বলতা? সরণ কি দ্বারা প্রকাশ করতা? এস। এখানে কি বলবা? কৌণিক সরণ কি দ্বারা প্রকাশ করবা? থিটা। বুঝছো? সিম্বলগুলো খেয়াল করবা ভালো মতো, সিম্বলগুলো কিন্তু চেঞ্জ হবে এখন, ঠিক আছে? ওকে, এখানে বলতা বেগ কি দ্বারা প্রকাশ করতা? ভি বা ওমেগা। ধরো তুমি বললাম আদি বেগ, আদি বেগকে কি দ্বারা প্রকাশ করতে? ভি নট বা ইউ, ঠিক আছে? এর কি বলবা? আদি কৌণিক বেগ। আদি কৌণিক বেগ কি দ্বারা প্রকাশ হবে? ওমেগা নট। বুঝছো? এবার আসো শেষ বেগ।
কি বেগ, শেষ বেগ, কি দ্বারা প্রকাশ করতা, ভি। এখানে কি বলবা, শেষ কৌণিক বেগ, একটা কৌণিক আসবে, কি দ্বারা প্রকাশ করবা, ওমেগা। ঠিক আছে, কি বলতে এখানে ত্বরণ, কি দ্বারা প্রকাশ করতা, এ। কি বলবা এখানে কৌণিক ত্বরণ, কি বলবা কৌণিক ত্বরণ, কি দ্বারা প্রকাশ করবা, আলফা। বুঝছো, এখানে যেন কি বলতা, ভর, কি দ্বারা প্রকাশ করতা, এম। এখানে কি বলবা কৌণিক ভর অথবা জড়তার ভ্রামক, অথবা জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, কি দ্বারা প্রকাশ করবা, আই। ঠিক আছে, ওকে। এখানে কি বলতা, বল, কি দ্বারা প্রকাশ করতা, এফ। এখানে কি বলবা কৌণিক বল অথবা টর্ক, টর্ক, কি দ্বারা প্রকাশ করবা, টাউ। বুঝছো বুঝছো বুঝছো, আসো এখানে কি লিখতা, ভরবেগ, কি দ্বারা প্রকাশ করতা, পি। এখানে কি বলবা কৌণিক ভরবেগ, কি দ্বারা প্রকাশ করবা, কি দ্বারা প্রকাশ করবে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল। বুঝছেন? সো এই সিম্বল গুলো মাথায় রাখা লাগবে যে রৈখিক থেকে কৌণিকে কি চেঞ্জ আসলো, রৈখিক থেকে কৌণিকে আমার কি কি চেঞ্জ আসলো সেটা মাথায় রাখা লাগবে। এন্ড জাস্ট ফর্মুলার মধ্যে আমরা সিম্বল চেঞ্জ করব। দেখো ফর্মুলা কেমন আসে, এগুলো বুঝছো, এগুলো কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, জাস্ট সিম্বল চেঞ্জ হয়েছে। সরণ, কৌণিক সরণ, আদি বেগ, আদি কৌণিক বেগ, শেষ বেগ, শেষ কৌণিক বেগ, ত্বরণ, কৌণিক ত্বরণ, ভর, কৌণিক ভর বা জড়তার ভ্রামক, বল, কৌণিক বল বা টর্ক, ভরবেগ, কৌণিক ভরবেগ। ঠিক আছে, বুঝছো, নাইস। চলো এবার আমরা দেখি ফর্মুলা কেমন আসে। দেখো চলো, রৈখিকে যদি তুমি সমবেগে যাইতা তখন কি ফর্মুলা লিখতা, s is equals to vt। এখন যদি সমকৌণিক বেগে যাও তাহলে কি লিখবা, s এর জায়গায় কি লিখবা, s এর জায়গায় থিটা, v এর জায়গায় ওমেগা, t তো ভাই t, সময় কি আর ঘুরে ঘুরে যায় নাকি, ঠিক আছে। চলো সেকেন্ডটা, যদি ত্বরণে যায় তখন কি লেখো, v is equals to u plus at, তাই না, v is equals to u plus at। v এর জায়গায় কি লিখবা, ওমেগা, u এর জায়গায় ওমেগা নট, a এর জায়গায় আলফা টি। বুঝছো, চলো 3 নাম্বার, ভাইয়া s is equals to u plus v by 2 into t। চলো s এর জায়গায় কি লিখবো, থিটা, is equals to u এর জায়গায় কি লিখবো, ওমেগা নট, v এর জায়গায় ওমেগা by 2 into t। হইছে, চলো 4 নাম্বার, ভাইয়া s is equals to ut plus half at square। তাহলে চলো s এর জায়গায় থিটা, u এর জায়গায় ওমেগা নট, t তো t, হাফ আলফা t স্কয়ার। বুঝতে পারছো? 5 নাম্বার, ভাইয়া v স্কয়ার is equals to u স্কয়ার plus 2as। ভাইয়া v এর জায়গায় ওমেগা, u এর জায়গায় ওমেগা নট, এর জায়গায় আলফা, s এর জায়গায় থিটা। বুঝছো? ভাইয়া 6 নাম্বার, ভাইয়া f is equals to ma। ভাইয়া f এর জায়গায় টাউ, f এর জায়গায় টাউ টর্ক, m এর জায়গায় i জড়তার ভ্রামক, m এর জায়গায় i কৌণিক ভর বা জড়তার ভ্রামক, এর জায়গায় আলফা। ভাইয়া 7 নাম্বার, p is equals to mv, ভরবেগ বের করার ফর্মুলা, রাইট, p এর জায়গায় l, m এর জায়গায় i, v এর জায়গায় ওমেগা। চলো সব ফর্মুলা একবারে লিখে দিলাম, এন্ড কেমনে বের করা লাগে ফর্মুলা তাহাও বলিলাম। ইহা কি আপনার বোধগম্য হইল নাকি হইল না, ইহা কি আপনার বোধগম্য হইল নাকি হইল না, কিভাবে ফর্মুলা বের করা লাগে, কিভাবে চেঞ্জ করে কৌণিকের ফর্মুলা সরাসরি আনা যায়, ইহা কি আপনারা বুঝিতে পারিলেন নাকি বুঝিতে পারিলেন না, বলেন, বলো 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 বাচ্চারা, বুঝতে পারছো নাকি, এই বুঝছো, বুঝছো, সাবাস ভাই, না সাবাস। আচ্ছা ভাই, লাস্ট ক্লাসে টান বলে ক্লাসটা কেটে গেছে, বাকিটা নাই। আরে ভাই, ওরে কেউ বুঝাও, ওরে কেউ বুঝাও, যে বাচ্চাটা এই কথাটা বলছো একটু বুঝাও, আমার বলতে বলতে ক্লান্ত, ওকে একটু বুঝাও তো ভাই। এক কমেন্ট না তোবার করিস না রে ভাই, তোর কমেন্ট দেখছি, ঠিক আছে। এই যে ভরবেগ কি লিখছেন ভাই, নে দেখ, নে দেখ ভরবেগ কি লিখছি, নে দেখ 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 দেখ, খুশি মনে দেখ। হো রাসেল ভাই, বুঝছি, ভেরি নাইস রাসেল ভাই, ভেরি নাইস, ভেরি নাইস, ওকে, বোধগম্য হলো, নাইস, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ভাই ওই দিন নেট ইন্টারফেয়ারের জন্য ক্লাস কাইটে গেছিল ভাই, ঠিক আছে, এর জন্য আর ক্লাস হয় নাই ভাইয়া, ওকে, ওই আমার এখানে লোডশেডিং হয়েছিল, ওকে, ঠিক আছে, হয়েছে, বুঝো সবাই, যদি বুঝে থাকো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আজকে অনেক কিছু শিখে ফেলছেন, তার জন্য এতক্ষণ ধরে যারা যারা ধৈর্য ধরে ক্লাস করছেন অসংখ্য ধন্যবাদ। যারা পরে করবেন তারাও হোপফুলি বুঝতে পারবেন, আর যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটা অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দ্য নেক্সট ক্লাস, থাথা
বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টুকটাক পড়াশোনা করতে থাকো, অ্যান্ড অবশ্যই হোমওয়ার্ক করার পর গ্রুপে সাবমিট করো বা টেলিগ্রামে নিজেরা ডিসকাস করো কার সাথে মিলে না মিলে, তারপর যদি না হয় প্রমিত ব্রো ইজ হিয়ার, সমস্যা নাই। অ্যান্ড অ্যাপোলোতে যারা আছো রাত 10টায় দেখা হচ্ছে। অ্যান্ড যারা কি বলে কালকে পর্যন্ত একটা অফার আছে, সেটা হলো সার্কিট হান্টার আবার রিওপেন করা হয়েছে। যারা সার্কিট হান্টারে এনরোল করবা, মানে চলতরিতের জন্য এনরোল করবা, তারা থার্মোডাইনামিক্স ফ্রিতেই পড়তে পারবা। তাহলে আলটিমেটলি কি হবে, সেকেন্ড পেপার পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে একদম, ঠিক আছে। এন্ড সেটা মাত্র 400 টাকায়, ওকে। কারণ শর্ট সিলেবাস বুস্টারে 7, 8, 10 পড়ানো হচ্ছে, ফিজিক্স সেকেন্ড পেপার শর্ট সিলেবাস বুস্টারে 7, 8, 10 পড়ানো হচ্ছে, বাকি ছিল দুইটা, থার্মোডাইনামিক্স এন্ড চলতরিত, এই দুইটা, ঠিক আছে। তো এই দুইটা মিলে একটা কম্বাইন্ড কোর্স আনা হয়েছে, যেটা মাত্র 400 টাকা দিয়ে এনরোল করতে পারবা, বাট সেটা কালকে রাত 12টা পর্যন্ত, এরপর এটা 800, ঠিক আছে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স, তুমি কি অর্ধেকে ভর্তি হবা নাকি ডাবল দিয়ে ভর্তি হবা, ঠিক আছে। অর্ধেকে ভর্তি হতে চাইলে কালকে রাত 12টার মধ্যে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। টাটা, বাবাই, রাত 10টায় অ্যাপোলোর ক্লাসে দেখা হচ্ছে, বাই।